ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আদাব। ওকে, আচ্ছা, আমি অনলি মি করে দেই মেসেজগুলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, সাগর ভাই কেমন আছেন? মাহমুদ মাহমুদ হাসান কেমন আছেন ভাই? কামরুল ইসলাম কেমন আছেন ভাই? শিহাব, নিরঞ্জন কেয়া কেমন আছেন সবাই? মুমু, সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। জুয়েল, জুয়েল তৌহিদ, জুয়েল ওয়াহিদ না? হ্যাঁ, জুয়েল ওয়াহিদ আছে। আশিক, মেট্রো জীবন। আচ্ছা, কেন মানিক ভাই আপনি ভালো নাই কেন? মানিক ভাই, মানিক ভাই ভালো নাই কেন? ওয়ালাইকুম সালাম হাবিব ভাই। হ্যাঁ ওয়াহিদ, আসসালামু আলাইকুম। হালকা মাথা ব্যথা। ও, মানিক ভাই আপনার কি হয়েছে? হাবিব ভাইয়ের হালকা মাথা ব্যথা, এই জন্য ভালো নাই। মানে একটা জিনিস আমি বুঝলাম না, মানে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে। আহ, একজন অ্যাংরি ইয়ে দিছে, স্যার বৃষ্টি নেই, ভালো না। আচ্ছা, বৃষ্টি নাই এই জন্য। আচ্ছা, এনামুল হক, ক্লাস করতে পারবো কিনা জানি না। কেন ভাই? কেন ভাই, মানে ক্লাস করতে পারবেন না কেন মানিক ভাই? ও, নেট নিয়ে সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল। কোশ্চেন গুলা ক্লাসের পরে করেন, হ্যাঁ, যারা বিশেষ করে ইয়েতে আছেন, মানে আহ, আমাদের জুমে আছেন, এনাদেরকে লাইভ থেকে বাইর করে দেওয়ার পরে, মানে লাইভ শেষ হওয়ার পরে কোশ্চেন থাকলে করবেন আর কি, সমস্যা নেই। আদাব স্যার, ওকে। বা শুরুতে করতে পারেন, কিছু বলে দিতে পারেন। বৃষ্টি হচ্ছে তাই নেট নেই। আচ্ছা, তো ঠিক আছে সবাই, সবাই যেহেতু ভালো আছেন, আমরা তাহলে স্টার্ট করে দেই। আর আজকে কিন্তু লাভ ক্ষতির মানে যেই যেই পোর্শন গুলো আমরা পড়েছি, আর যে আজকে যেই পোর্শনটা পড়বো, এই দুইটা পোর্শন মোটামুটি শেষ করলে, হ্যাঁ, লাভ ক্ষতির আমি বলবো 90% পুরো কাভার হয়ে যাবে। আমি সলভের সময় তো শতকরা লাভ ক্ষতি নিয়ে আরো ক্লাস নিব, যেমন শতকরার আমাদের পাশ ফেলের অঙ্কটা তো বাকি আছে শতকরার ক্ষেত্রে। আর লাভ ক্ষতি নিয়ে আজকে আমি অনেক কিছু পড়াবো, যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গত দিনকার ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, সবাই কি করেছেন? মানে গত দিনকার ক্লাসে কি সবাই উপস্থিত ছিলেন, তাই না? আপনারা যারা এখানে আছেন সবাই তো উপস্থিত ছিলেন। ইসরাত জাহান লিমা, রাহাত, ওকে। আজকে কম করে পড়াইয়েন, জামালপুরে অনেক বেশি। আচ্ছা, না ভাই, মানে রেকর্ডেড তো থাকেই, কারো নেটে প্রবলেম থাকলে বা কোনো কিছু প্রবলেম হলে রেকর্ডেড তো থাকেই, কোনো সমস্যা নাই, আপনি পরে তো দেখে নিতে পারবেন, প্রবলেম নাই। তো ঠিক আছে ভাই, আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করি। তো আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, ওকে, এই জায়গায় আসতে থাকুক, আমরা তাহলে শুরু করে দেই। আমাদের আজকে লাভ ক্ষতির আমরা যেই পোর্শনটা পড়বো, সেইটা হচ্ছে লাভ ক্ষতির। আজকে আমরা অ্যাকচুয়ালি লাভ ক্ষতির আমরা সেকেন্ড লেকচার পড়তেছি, সেকেন্ড লেকচার। এবং ফার্স্ট লেকচারে আমি অনেক কিছু শিখিয়েছি, মানে অনেক কিছু, মানে অনেক কিছুই শিখিয়েছি, যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন, আমার কাছে মনে হয় যে অনেক কিছু আপনারা ওইখান থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি লাভ ক্ষতিটা আমরা কত ইজিলি আসলে অঙ্কগুলো করছি, তাই না?
তো আজকে প্রথমত আমরা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্কগুলাই করব। প্রথমে একটা টাইপ যদি আমি বলি, আজকের একটা নতুন টাইপ আমরা যদি শুরু করি আজকের দিনের জন্য। আপনারা সব সময় ক্লাস নোটে অবশ্যই উপরে তারিখ দিবেন। আজকের তারিখের জন্য আরেকটা টাইপে আমরা শুরু করলাম, তারিখ দিবেন। আজকে তারিখ কত? আজকে হচ্ছে আজকে তারিখ কত? 10 তারিখ। 10 তারিখ না? হ্যাঁ, আজকে 10 তারিখ। আচ্ছা, 10/6/21। ওকে। তো আমরা প্রথমত যেই টাইপটা করব, এটা খুবই একটা কমন টাইপ। আপনাদের এরকম থাকে না যে টাকায় 5টি চকলেট কিনে টাকায় 4টি চকলেট বিক্রি করলে ইমরান ভাই বলছো হোয়াইট বোর্ড প্লিজ। আচ্ছা, একটু ব্ল্যাক বোর্ডে কিছুক্ষণ ক্লাস নেই, যদি বেশি প্রবলেম হয় আমাকে জানাইন। আচ্ছা, আপনাদের কি ব্ল্যাক বোর্ডে প্রবলেম হচ্ছে? মানে আসলে যার হোয়াইট বোর্ডে প্রবলেম, মানে ব্ল্যাক বোর্ডে প্রবলেম হলে তো হোয়াইট বোর্ডেও প্রবলেম হওয়ার কথা। মানে ব্ল্যাক বোর্ডে কি প্রবলেম হচ্ছে? মানে চোখের রিফ্লেকশন তো কম হয় এটাতে। মানে আমাকে একটু জানান তো কোনটা বেটার। মানে আমার কাছে তো এই ব্ল্যাক বোর্ডে একটু ঠিক মনে হয়। আপনার নেটে একটু প্রবলেম, তো একটু ট্রাই করেন। আচ্ছা, একটু কিছুক্ষণ আগে ট্রাই করেন, মানে কারণ এটাতে রিফ্লেকশন কম হয়। তো টাকা 4টি চকলেট বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদের এরকম এরকম যখন কোশ্চেন দেওয়া থাকবে, হ্যাঁ, এরকম যখন কোশ্চেন দেওয়া থাকবে, আপনাদের প্রথম মানে একটা জিনিস আমি বলে নেই। এইখানে যেহেতু দুটাই টাকায় দেয়া আছে, তো তারপরেও আমরা একটু কথাগুলো বলে নিই যে টাকায় মানে কি। টাকায় মানে কি 1 টাকায় না? টাকায় মানে কি 1 টাকায় কিনে টাকায় মানে কি? এখানেও যে টাকায় 4টি চকলেট যে বিক্রি করছে, তার মানে কি এখানেও কি 1 টাকায় না? মানে 1 টাকায় 5টা চকলেট কিনে 1 টাকায় 4টা চকলেট বিক্রি করা হয়েছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই না? বিষয়টা এরকম। তো এইটা করার প্রথমত যেটা যেটা একেবারে শর্টকাট একবারে প্রসেস, যেটা আমি বলি শর্টকাট একবারে প্রসেস, শর্টকাট প্রসেসটা হচ্ছে যে মানে এইখানে এই 1 টাকায় কিনে কিনে মানে ক্রয় মূল্যের কথা যদি বলি, ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য তো 1 টাকা। এই ক্রয় মূল্যে যে 1 টাকা, ভালো করে বুঝেন, মানে একটা কথা যাতে বারবার করে বলতে না হয়, এই জন্য আপনাদের মনোযোগ খুবই দরকার। কিছু জন আছে প্রথমে মনোযোগ দেয় না, তারপর বলে যে বুঝি নাই। মনোযোগ দেওয়া দরকার, মনোযোগ খুবই দেওয়া দরকার। এখানে 1 টাকা কিন্তু ক্রয় মূল্যের মধ্যে দেওয়া আছে। এই টাকাটার ক্রয় মূল্যে, মানে যেই টাকাটা ক্রয় মূল্যে থাকবে তার সাথে বিক্রয়ের যেটা টি আছে সেটা আমি গুণ করে দিয়ে আমি ক্রয় মূল্য হিসাবে চিন্তা করব। হিসাবে চিন্তা করব, ক্রয় মূল্য হিসাবে চিন্তা করব। মানে 1 আর 4 গুণ করলে আসে হচ্ছে 4। দেখেন, 1 আর 4 গুণ করলে আসে 4। ঠিক আছে? 1 আর 4 গুণ করলে কত আসে? 4 আসে। 1 আর 4 গুণ করলে আসে 4। ভালো করে বুঝেন। আপনাদের অ্যান্সার বের করতে বলি নাই। এরপরে কিন্তু অঙ্ক তাহলে পারবেন না। যদি ভালো করে না বুঝে খালি অ্যান্সার দেন, তাহলে কিন্তু এর পরের অঙ্ক পারবেন না। এরপরে এই প্রথমটার টাকার সাথে পরেরটার টি গুণ করবেন। প্রথমটার টাকা 1 টাকার সাথে পরেরটার টি, এবং তারপরে প্রথমটা টি এর সাথে পরেরটার টাকা, এইটাও বের করবেন। তাহলে এটার 5-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 5। তাহলে উপরেরটা হিসাব করব আমি ক্রয় মূল্য হিসাবে, আর পরেরটা হচ্ছে বিক্রয় মূল্য হিসাবে। তাহলে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? কি কি দেখতে পাচ্ছেন? ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? বলেন। ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? বলেন, সবাই বলেন। আমি আবার বলি, এই যে টাকার সাথে প্রথমটার টাকার সাথে পরেরটার টি গুণ করে আমি এটাকে ক্রয় মূল্য চিন্তা করব, মানে সিপি চিন্তা করব। আর প্রথমটার টি এর সাথে পরেরটার টাকা গুণ করে এটাকে এসপি চিন্তা করব। প্রথমটা মানে হচ্ছে কেনার টাকার সাথে, তার মানে অবশ্যই এখানে বিক্রয় মূল্যটা বেশি। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কি লাভ হয় না ক্ষতি হয়? আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তার মানে লাভের যে পার্সেন্টেজটা যদি আমি বলি, লাভের পার্সেন্টেজ হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে 1 টাকা হচ্ছে লাভ হয়েছে। কত টাকায়? সিপি আছে 4 টাকা, মানে ক্রয় মূল্য আছে 4 টাকায়, ইন্টু 100% করে দিলে আমার পার্সেন্টেজ বের হয়ে যাবে। ইন্টু 100% করে দিলে আমার পার্সেন্টেজ বের হবে, তার মানে 25% আমার লাভ হবে। কথা কি বুঝা গেছে?
কথা বোঝা গেছে না? কথা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আসেন আমরা আরো অঙ্ক করি। কারণ একটা অঙ্কে বেশিক্ষণ থাকার চেয়ে আপনাদের বারবার অঙ্ক চেঞ্জ করা বেটার আর কি। কারণ একজন বুঝে না কিন্তু বাকিরা তো বুঝে। তখন আরেকটা অঙ্কে সে বুঝে যাবে যে বুঝে নাই। যেমন আমি যদি বলি যে 10 টাকায় 8টি আমলকি কিনে 20 টাকায় 30টি আমলকি বিক্রি করলে না, আচ্ছা যাই হোক থাক, সমস্যা নেই। বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে সিস্টেমটা কি? সিস্টেম কি? আবার বলি সিস্টেম কি? আমাদের শর্টকাট ফর্মুলা কি ছিল? আগে আমি শর্টকাট ফর্মুলাটা আগে বলি। হ্যাঁ, রিটেনের রুল পরে। আগে আমি শর্টকাট ফর্মুলাটা বলে নেই। রিটেনের রুল বলে দিচ্ছি। আগে শর্টকাট বুঝে গেলে রিটেন ইজিলি বুঝতে পারবেন। আগে শর্টকাটটা বুঝে নেন। তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজের ফর্মুলাটা আমাদের সিস্টেমটা কি হবে? লাভ বা ক্ষতির, হ্যাঁ, এইটা প্রথমে আমাকে বুঝতে হবে যে লাভ বা ক্ষতির জন্য আগে আমি সিপি আর এসপি বের করে নিব। সিপিটা কিভাবে বের করব? সিপি মানে ক্রয় মূল্য কেমনে বের করব? সেটা হচ্ছে ক্রয় মূল্যে এই যে কেনার টাকা এবং বিক্রয়ের টি, বিক্রয়ের আসে টি, এই দুটো গুণ করে দিব। 30 আর 10 গুণ করলে হচ্ছে 300। 30 আর 10 গুণ করলে হচ্ছে 300। 30 আর 10 গুণ করলে 300। এসপি কত ভাইয়া? এসপি কত? 8 আর 20, 8 আর 20 গুণ করলে 8 দ্বিগুণী 16 মানে 160। তার মানে সিপি কে চিন্তা করব 300, এসপি কে চিন্তা করব হচ্ছে 160। 8 দ্বিগুণী 16, 160 আর কি। তাহলে আমাকে বলেন সিপির চেয়ে মানে সিপির চেয়ে এসপি বড় নাকি ছোট? অবশ্যই এসপিটা ছোট। তার মানে কি লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। অবশ্যই ক্ষতি হয়েছে, যেহেতু ক্রয় মূল্যটা এখানে বেশি। তার মানে ক্রয় মূল্য কতটুকু বেশি? 300 থেকে 160 বিয়োগ করব। এটাকে ডিভিশন দিতে হবে সিপি দিয়ে। সিপি মানে কি? ক্রয় মূল্য দিয়ে। অলওয়েজই ক্রয় মূল্য দিয়ে ডিভাইড দেবো ইন্টু 100% করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করি যদি, তাহলে এখানে এখানে আস্তে উপরে আস্তে 140 বাই হচ্ছে 3। তার মানে 140 বাই 3% আর কি। 140 বাই 3%। এটা কি বুঝা গেল? এটা কি বুঝা গেছে? এটাও যদি বুঝা না যায় আরো একটা অঙ্ক করাবো, সমস্যা নাই। এই সিস্টেমটা কি বুঝা গেছে? যে এই যে 10-এর সাথে, এই 10-এর সাথে 30 গুণ করব। 10-এর সাথে 30 গুণ করলে আমার আসবে কত? 10-এর সাথে 30 গুণ করলে হচ্ছে 300। এইটাকে আমি ক্রয় মূল্য হিসাবে চিন্তা করব। মানে মানে আমি কি বলছি? যে ক্রয়ে মানে কিনার টাকার সাথে বিক্রয়ের টি গুণ করব। গুণ করে আমি সিপি হিসাবে চিন্তা করব। ওটাকে সিপি। আর কেনার টি এর সাথে বিক্রয়ের টাকা গুণ করে ওটাকে এসপি চিন্তা করব। তাহলে 8 দ্বিগুণে 16, 160। তাহলে সিপি যেহেতু বেশি, মানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি হলে আমরা বলছি লাভ। ঠিক আছে? ক্রয় মূল্য বেশি হলে কি? লাভ। তাহলে ক্রয় মূল্য বেশি হলে লাভ। কত টাকা লাভ হইছে? কত টাকা লাভ হইছে? 300 টাকা থেকে 160 টাকা বিয়োগ দিলে আমাদের হচ্ছে 140 টাকা বেশি হইছে। আচ্ছা, এইটাকে ভাগ দিছি 300 দিয়ে। কেন ভাগ দিছি 300 দিয়ে? এটা কি আর বলার দরকার আছে? গতদিন করছি, যারা গতদিন ক্লাস করছে তারা যদি এই কথা জিজ্ঞেস করে যে নিচে কেন 300 দিছেন? ক্রয় মূল্যর উপরে সবসময় লাভ ক্ষতি হয়। মানে কত টাকায় এই এই 140 টাকা লাভ হয়েছে কত টাকায়? 300 টাকায়। সেজন্য 300 হচ্ছে নিচে, উপরে হচ্ছে 100% করে দিলে আমার হচ্ছে কত পার্সেন্ট আসলে লাভ হয়েছে সেটা বের হবে। 300 টাকায় 140 টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত? কি কথা বুঝেন নাই আপনারা? এটা কি ক্লিয়ার? আমি একটু জানতে চাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, 300 টাকায় ক্ষতি হয়েছে আর কি। হ্যাঁ, ক্ষতি তো এটা, যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যের চেয়ে। আচ্ছা, আপনাদেরকে যদি একটা একটা অঙ্ক আমি যদি করতে দেই, আপনারা একটু করেন দেখি। একটা অঙ্ক যদি আমি করতে দেই যে এক হালি ডিম, আপনারা নিজেরা করেন। এক হালি ডিম 28 টাকায় ক্রয় করে 28 টাকায় ক্রয় করে 2টি ডিম
15 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? করেন দেখি। হ্যাঁ বলেন। এক হালি ডিম, তাই না? এক হালি ডিম করা যাবে? ক্রয় করে বলছে, ক্রয়ের টাকা আর বিক্রয়ের টি গুণ করে দিব। 14 দ্বিগুণী মানে 28 দ্বিগুণী, 28 দ্বিগুণী কত? 28 দ্বিগুণী 56, 28 দ্বিগুণী 56। এটা হচ্ছে সিপি। এসপি কত? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এইখানে হচ্ছে প্রথমটায় হচ্ছে 4টি, একালি মানে তো 4টি, 4টির সাথে 15 টাকা গুণ করলে আসে হচ্ছে 60, 60 আসবে এসপি। এসপি হচ্ছে 60। তার মানে সিপি আর এসপির মধ্যে কোনটা বেশি কোনটা কম? কোনটা বেশি কোনটা কম? অ্যান্সার হচ্ছে এসপি বেশি, মানে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে লাভ না লোকসান? অবশ্যই লাভ হয়েছে, তাই না? লাভ হয়েছে, কারণ এসপি বেশি মানে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে লাভ। কত টাকা লাভ হয়েছে? 60 থেকে 56 বিয়োগ করলে 4 টাকা লাভ হয়েছে। কত টাকায়? সবসময় ক্রয় মূল্যের উপরে, 56 টাকায়। তাহলে 100%-এর মধ্যে, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, 100%-এর মধ্যে কত? তাহলে 4/56 ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? আমি এটা যদি 28 করি, এটা যদি 50 দেই, তারপরে এটাকে আমি আবার যদি আরো যদি 14 দেই, এখানে যদি 25 দেই, তারপরে এখানে যদি 7 দেই, এখানে যদি 2 দেই, তাহলে 25 দুগুণে 50, তার মানে 50/7। তার মানে 50/7 মানে কত? মানে আমি যদি পূর্ণ দিয়ে লিখি, 7 সাথে 49, 49 পূর্ণ 7-এর 1, মানে সরি 7 পূর্ণ 7-এর 1 আর কি, 7 পূর্ণ 7-এর 1%। বা এটা পার্সেন্ট দিলেও হবে, যে 49/7%। সিপি কেন 60 হবে? আমি বলছি ক্রয়ের টাকা, এই যে ক্রয়ের টাকা আর বিক্রয়ের টি গুণ করলে সেটা হচ্ছে সিপি। বুঝেন নাই এখনো? ক্রয়ের টাকা বিক্রয়ের টি, ক্রয়ের টাকা বিক্রয়ের টি, এটাই তো বলছি। 3টা অঙ্ক করাই দেওয়ার পরেও আরেকবার প্লিজ, আর কি বলবো, মানে একই অঙ্ক কয়টা করানো যায়? চার টাকায় 5টি লেবু ক্রয় করে 5 টাকায় 4টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বলেন। কত হবে? তাহলে প্রথমটার ক্রয়ের টাকা বিক্রয়ের টি, 4×4=16। ক্রয়ের ক্রয়ের টি বিক্রয়ের টাকা, মানে এটা হচ্ছে সিপি, আর এসপি হচ্ছে ক্রয়ের টি বিক্রয়ের টাকা। 5×5=25। তার মানে কি হবে? এসপি বড়, তার মানে হচ্ছে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 25 থেকে 16 বিয়োগ করলে আসে 9, তার মানে 9 সিপি তো নিচে যাবে, মানে 16 ইন্টু হচ্ছে 100%। মানে এখনো কি না বুঝার মতো কিছু আছে? 4 দিয়ে যদি কাটি, 4×4=16, 4×25=100, তার মানে 25 গুণন 9 করে দিলে, 25 গুণন 9 করলে কত আসে? 235, 235/4%। বুঝতে পারছেন? 225 না, সরি 225/4%, 235 না, 225/4% আর কি। মানে 9/25-এ তো 225। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? সবাই বুঝেছেন নাকি আরো বলতে হবে? এটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার।
এই শর্টকাট না বুঝার কিছু নাই। এটারই যদি আমি রিটেনের কথা বলি, রিটেনের কথা বলি, রিটেনের নর্মাল নিয়মটা হচ্ছে, নর্মালি যে নিয়মটাতে আপনাকে করতে হবে সেটা হচ্ছে কিছুই না, মানে এমন কিছু না, এমন বাকভাল্যুক কিছু না। সেটা হচ্ছে সবসময় আপনি সেম পরিমাণের জন্য বের করবেন, সেম পরিমাণের জন্য। সেম পরিমাণের জন্য মানে কি, যদি 5টির ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আপনি 5টির বিক্রয় মূল্য বের করতে পারেন, বা দুইটারই একটার জন্য বের করতে পারেন। যেমন এইখানে আপনি ডিরেক্টলি লিখতে পারেন যে একটি লেবুর ক্রয় মূল্য কত। এটা আপনারা লিখতে পারবেন? বলেন তো, একটি লেবুর ক্রয় মূল্য কত? কেউ কি লিখতে পারবেন? বলেন, একটি লেবুর ক্রয় মূল্য কত? কে লিখতে পারবেন? একটি লেবুর ক্রয় মূল্য কত? 5টার ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, একটা লেবুর ক্রয় মূল্য কত হয়? 4/5 না? 4/5 টাকা হয় কিনা? 5টার দাম 4 টাকা, 5টার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে একটার দাম কি 4/5 কিনা? এটা কি বুঝেছি? এটা কি সবাই বুঝেছি? হ্যাঁ, 4/5। ওকে, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? একটি লেবুর বিক্রয় মূল্য, এইটাই কিন্তু আপনার রিটেনের নিয়ম। একটি লেবুর বিক্রয় মূল্য কত, এগুলা ওই এইভাবে করে ডিরেক্টলি দেখেন একটি লেবুর বিক্রয় মূল্য কত হচ্ছে, যে 4টার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কি হচ্ছে? 5/4 টাকা না? 5/4 টাকা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে দুইটাই একটা একটা করে পেয়ে গেছেন। এখন আপনি যেই কাজটা করবেন, জাস্ট আপনি বলবেন যে এখানে দেখেই তো আমরা বুঝতে পারতেছি, দেখেই আমরা বুঝতে পারতেছি লাভের পরিমাণটা, যে এটা যেহেতু বিক্রয় মূল্যটা বড়, কারণ 5/4 তো 4/5-এর চেয়ে বড়, 4/5-এর তো 1-এর চেয়েও ছোট, আর 5/4 হচ্ছে 1-এর চেয়ে বড়, তার মানে অবশ্যই বিক্রয় মূল্যটা বেশি, তার মানে লাভ হয়েছে। তার মানে লাভের শতকরা পার্সেন্টেজ বা লাভের শতকরা পরিমাণ একবারে লিখে দিতে পারেন, শতকরা পরিমাণ পরিমাণ ইকুয়াল 5/4 বিয়োগ 4/5 ভাগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 4/5 ইন্টু 100% করে দিলেই আপনার অঙ্ক হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার রিটেনের নিয়ম, এবং এটাকে জাস্ট আপনি লসাগু করেন। লসাগু করলে কি আসতেছে? 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। হ্যাঁ, 5 5 25, 25 থেকে 16 বিয়োগ করলে আসে 9, আর নিচে আসতেছে 4/5 ইন্টু হচ্ছে 100%, এই অবস্থা। তাহলে এখানে থাকে আপনার 9/20, 9/20 গুণন এটা উপরে চলে যাবে 5/4 ইন্টু হচ্ছে 100%। তার মানে এটা কাটাকাটি করলে আপনার 1 এখানে থাকতেছে 4, তার মানে 4 4 16। এই যে দেখেন 9/16 ইন্টু 100% আসছে না? 9/16 ইন্টু 100%, এটাই তো আমরা তখন কাটাকাটি করলাম আর কি। বুঝেছেন তো, যে 4 দিয়ে কাটাকাটি করলাম, এটা 25 আসছিল, তার মানে 225/4%। ক্লিয়ার? সবাই বুঝেছেন? এটা রিটেনের নিয়ম আর কি। মানে দুইটাই একটি দামে বের করলাম, তারপরে আমি লাভের শতকরা পরিমাণ, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলাম, তাহলে লাভ হয়ে গেল, বাই হচ্ছে নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। এটা হচ্ছে আপনার, না এভাবে করে লিখার প্রয়োজন নাই কিন্তু। যারা পরীক্ষার খাতায় এরকম করে লিখবেন যে 5টি লেবুর ক্রয় মূল্য, 5টি লেবুর ক্রয় মূল্য 4 টাকা এবং একটি লেবুর ক্রয় মূল্য 4/5 টাকা, এরকম করে যদি অঙ্ক করেন, 5টি লেবুর বিক্রয় মূল্য 4 টাকা এবং একটি লেবু, তার অঙ্ক শেষ। এর আর কোনোদিন চাকরি পাওয়া লাগবে না। এর চাকরি পাওয়া লাগবে না যদি ওই ক্লাস 1 2 এর মতো, মানে 1 2 বলতেছি, মানে 4 5 6 এর মতো যদি অঙ্ক করা শুরু করেন, তাহলে কিন্তু আর চাকরি পাওয়া লাগবে না। ওখানে ওই একটা অঙ্ক করতে করতে খেলা খতম হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই যে আমি যেভাবে করে বললাম, এইভাবে করে অঙ্ক করবেন, যে একটি লেবুর ক্রয় মূল্য এটা, একটা লেবুর বিক্রয় মূল্য এটা। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এই টাইপে আমরা বুঝে গেলাম যে এই টাইপগুলো কেমনে করে, তাই না? এই টাইপের, এখন আপনাদেরকে এই টাইপের একটা মজার কথা বলি, যে এই টাইপের অঙ্কের মধ্যে উম, একটু আলাদা করে দিলেই দেখা যাবে আপনারা এই টাইপের অঙ্কগুলো তখন আর পারবেন না। হ্যাঁ, কিরকম অঙ্ক দিলে পারবেন না সেটা সেটা এখন পড়াবো। সেটার নাম হচ্ছে টাইপ 2। টাইপ 1 সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই। টাইপ 1 যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই ক্লিয়ার লিখে ফেলেন। তাহলে আমরা টাইপ 2 তে আগায় যাই, টাইপ 2 এর দিকে যাই। টাইপ 2,
টাইপ 2 এর অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো যে এই অঙ্ক কিরকম টাইপের। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন এই অঙ্কটা করার মানে করতে গেলে কি ধরনের সমস্যা হতে পারে এবং কিভাবে করে করতে হবে বুঝেন। এক ডজন কলা, এগুলো আমি যেগুলো এক্সাম্পল দিচ্ছি এগুলো সবগুলোই বিভিন্ন সালে আসা কোশ্চেন আর কি। এক ডজন কলা, যেমন এইটা আইবিবিএল এর অফিসার পরীক্ষায় অঙ্কটা আসছে। এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? কোশ্চেন বুঝতে পারছেন? কোশ্চেন কি বুঝছেন? কোশ্চেন ক্লিয়ার? এক ডজন কলা, আপনার কাছে এক ডজন কলা আছে, এক ডজন কলা, সেই এক ডজন কলা 24 টাকায় ক্রয় করছেন, তাহলে 20টা কলা কত দামে বিক্রয় করলে 25% লাভ হবে? এই টাইপের কোশ্চেন আসে যে মানে আপনার মানে টাকায় এতটা কলা ক্রয় করলে করে টাকায় কতটি কলা বিক্রয় করলে 20% লাভ হবে বা 10% লাভ হবে বা 10% ক্ষতি হবে, এরকম টাইপের কোশ্চেন যখন আসবে তখন এই টাইপের অঙ্কগুলা করার সহজ সিস্টেমটা কি? সহজ সিস্টেম যেটা সেটাই রিটেন এবং এমসিকিউ দুইটা একই সিস্টেম। এটা রিটেন প্লাস এমসিকিউ পুরা একই সিস্টেম, এটা বলতেছি রিটেন আর এমসিকিউ এর সিস্টেম একেবারে একই। হ্যাঁ সাদিয়া, আচ্ছা ওকে, সাদিয়া, সুমি, তারপরে হাবিব, হ্যাঁ এটা ক্লিয়ার, আব্দুর রহমান ক্লিয়ার, ভুইয়ান ক্লিয়ার, হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। আচ্ছা মোটামুটি ক্লিয়ার হলে আরেকবার দেখে নিবেন। হ্যাঁ যারা ফেসবুকে আছেন ক্লিয়ার আছেন, কিন্তু যারা একটু মোটামুটি ক্লিয়ার বলতেছেন তারা একটু দেখে নিবেন। হ্যাঁ আরেকবার ভিডিও দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে, কারণ একই অঙ্কের 4-5টার বেশি এক্সাম্পল দিলে আসলে অনেক দেরি হয়ে যাবে জিনিসগুলা। এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? দেখেন এই টাইপের অঙ্ক আপনি একটা নিয়মে করবেন, সবসময় মনে রাখবেন এই পার্সেন্টেজের কাজটা আগে করে ফেলবেন। এই পার্সেন্টেজের কাজটা কিভাবে করবেন দেখেন, 24 টাকার কলাতে 24 টাকায় আপনাকে 25% লাভ করতে হবে, তাহলে 24-এর 25% লাভ করতে হবে, তাহলে 25% লাভে বলেন তো 25% লাভে লাভে আমরা কি বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন তো? এই বিক্রয় মূল্য কত পার্সেন্ট এটা বলেন? যদি ক্রয় মূল্য যখন 100% আমরা ধরি তাহলে বিক্রয় মূল্য কি 100 প্লাস 25, একবারে রিটেনের মতো করেই আমি বলে দিচ্ছি 100 প্লাস 25 মানে 125%। এমসিকিউ হইলে এইটাকে মনে মনে করতে হবে, এটাকে এমসিকিউ হইলে এটা মনে মনে চিন্তা করব, আর রিটেন হইলে এটা জাস্ট লিখবো যে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 25 মানে হচ্ছে 125 টাকা, 125%। ঠিক আছে ওকে। এখন 24 টাকা 24 টাকায় আপনার তো বিক্রয় মূল্য হচ্ছে 125%, 24 টাকার 125% কত? বিক্রয় মূল্যটা কত হবে অ্যাকচুয়ালি? বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে 24-এর 125%। 125% কত? কত আসে? যে 24 ইন্টু 125 বাই হচ্ছে 100, 125 বাই হচ্ছে 100। ঠিক আছে? বুঝছি কি বুঝি নাই? কত আসে বলেন? কত আসে? 25 দিয়ে কাটলে 5-25-এ 4, 4-6 24, তার মানে কত আসে? 30 টাকা না? 30 টাকা। এখন আমাকে বলবেন এই 30 টাকা, এই 24 টাকার জিনিসটা আপনাকে 30 টাকায় বিক্রি করতে হবে। কথা কিন্তু ক্লিয়ার হইতে হবে। এই 24 টাকা যে ক্রয় করছিলাম এই জিনিসটা যত এই এক ডজন 30 টাকায় বিক্রয় করলে আমার কিন্তু 25% লাভ হবে। তাই যদি হয় তাহলে এই এক ডজন কলার বিক্রয় মূল্য কি আমার লাগবে কত? 30 টাকা না? এক ডজন কলার বিক্রয় মূল্য কত লাগবে? 30 টাকা। তার মানে আমি কি বলতে পারি যে 12টি কলার বিক্রয় মূল্য লাগবে আমার 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য লাগবে 30 টাকা। প্রতিবার এই অঙ্কই করতে হবে 30 টাকা। তাহলে আপনাকে যদি বলি 20টি কলার বিক্রয় মূল্য, কারণ 20টা কলা কত টাকায় বিক্রয় করতে বলছে, 20টি কলার বিক্রয় মূল্য আমার কত লাগবে? তাহলে 30 ইন্টু 20 বাই 12। ঠিক আছে? তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 15, এটা হচ্ছে 6, তারপরে 3 দুগুণী 6, 3 5 15, তার মানে 10, তার মানে হচ্ছে 50 টাকা, তাই না?
তারপর 50 টাকায় বিক্রয় করতে হবে। কত টাকায়? 50 টাকায়। সবাই কি বুঝতে পারছেন? একটু আমাকে বলেন। এখানে দেখেন, আবার আরেকবার আমি বলে দেই। আরেকবার বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। যে ১ ডজন কলা ২৪ টাকায় কি করতে বলছে? ক্রয় করছে। হ্যাঁ? ২০ টি কলা, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম। প্রত্যেকটা অঙ্ক যখনই আপনার এই জায়গায় পার্সেন্টেজ থাকে। ২০ টি কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? আচ্ছা, ২০ এর 25% যদি দেওয়া যায়, তার মানে ২০ এর 25% যদি আপনি লাভ করতে চান, হ্যাঁ, এরকমও করতে পারেন যে ২০ এর 25% দিয়ে আমি লাভের পরিমাণ বের করলাম। এগুলা কিন্তু বুঝতে হবে যে ২০ এর 25% যদি দেই তাহলে আমার লাভের পরিমাণটা বের হবে। মানে ২৪ এর যদি 25% দেই, তাহলে ২৪ গুণন যদি আমি 25/100 করি তাহলে লাভের পার্সেন্টেজটা বের হবে যে লাভ কত? লাভ হচ্ছে ৳৬। হ্যাঁ? লাভ হইল ৳৬। তাহলে ৳৬ যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হবে ৳৩০। এই জিনিসটা একবারেও বের করা যায়। একবারে কিভাবে বের করা যায়? যে ২৪ এর ১২৫%। মানে কারণ বিক্রয় করছে 25% লাভে। তাহলে বিক্রয় যদি করে ১২৫% লাভ, তার মানে কি 25% লাভ হইলে ক্রয় মূল্য ১০০% হইলে বিক্রয় মূল্য ১২৫%। তাহলে এই ১২৫%, এই ১২৫%, এই ২৪ এর ১২৫% কত? সেটাই তো বিক্রয় মূল্য। ২৪ এর ১২৫% হচ্ছে ২৪ এর ১২৫% আমরা পাইছি ৳৩০। এই ৳৩০ হচ্ছে বিক্রয় মূল্য। এটুক বুঝি নাই? মানে ধরেন এই কলাটা নাই। আপনারে আমি এইটা আগে আমি বলি। এই টাকা, এই ক্রয়ের পরিমাণ এই ১ ডজনও নাই, ৳২০ ও নাই। আপনি খালি আমারে বলবেন যে এই অঙ্ক কি পারি কিনা? যে ৳২৪ য় কোন জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এটা পারি কিনা? এটা আমি জানতে চাই। এটা কি পারি আমরা? ৳২৪ একটা জিনিস ক্রয় করে ৳25 25% লাভে বিক্রয় করতে চাই। কত টাকা লাগবে? কিভাবে করব? কিভাবে করব? সেটাই করেন। সেটাই করে দেখেন যে ৳৩০ আসে কিনা। ৳২৪ একটা জিনিস ক্রয় করে 25% লাভে বিক্রয় করব। খালি আমার এই কথা। এটা অনেকভাবে করা যায়। যেমন আপনি লাভের পরিমাণটা বের করতে পারেন যে হ্যাঁ, আমি ৳২৪ একটা জিনিস ক্রয় করে 25% লাভ করতে চাইলে কি করব? আপনি ওই অঙ্ক বাদ দেন। ৳২৪ একটা জিনিস ক্রয় করে 25% যদি লাভ করতে চাই, তাহলে কি ২৪ এর 25% লাভ হবে না? এটুক বুঝেন নাই? ২৪ এর 25% মানে কাটাকাটি কইরা আমাদের ২৪ × 25/১০০ করলে এখানে আসে ৳৬। এখানে ৪, ৪, ৬, ২৪, ৳৬ আসে। ৳৬ লাভ। তাহলে ক্রয় মূল্য ৳২৪ ছিল। তার সাথে ৳৬ লাভ হইলে ৳৩০ তাহলে বিক্রয় মূল্য হবে। এটা বুঝি নাই? বিক্রয় মূল্য ৳৩০। বুঝছি কি? এটা বুঝছি বিক্রয় মূল্য যে ৳৩০ সবাইকে আমাকে জানাইতে হবে। সবাই আমাকে জানান এখন। সবাই কি বুঝছি? যে ৳৩০ যে আমাদের বিক্রয় মূল্য যে ৳৩০ আসছে এটা কি আমি বুঝছি? বিক্রয় মূল্য যে আমাদের ৳৩০ আসছে এটা? এটা বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝে থাকি, এই ৳৩০ যে বিক্রয় মূল্য আসলো, কার বিক্রয় মূল্য আসলো ভাই? এই ৳২৪ র জায়গায় ৳৩০ আসছে। তার মানে এই ৳২৪ কি ১ ডজন কলার ক্রয় মূল্য ছিল না? তাহলে ১ ডজন কলার বিক্রয় মূল্য হবে ৳৩০। তাহলেই 25% লাভটা হবে। তার মানে ১২ টা কলার বিক্রয় মূল্য হইতে হবে ৳৩০। তাহলে 25% লাভ হবে। আমাকে বলছে ২০ টি কলা কত দামে বিক্রয় করতে হবে? তাহলে ২০ টা কলার বিক্রয় মূল্য কত হবে? ৩০ × ২০/১২। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি জানতে চাই, ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? এই যে আপনারা ওই যে বুঝেন নাই বলতেছেন না? এইটার জন্যই আমি বোর্ডে করাই না। মানে বোর্ডে করাইলে আমি জাস্ট করাই দিয়ে যাব। যে বুঝলো, বুঝলো না। মানে ওই ২-১ জন খালি বলবে ওটাই স্কিপ হয়ে যাবে। আমি যেমন সবারই আ হ্যাঁ, সবারই যেমন কমেন্ট দেখতেছি। যেমন ওই যে Facebook গ্রুপে লিখছে উম্মে আফরোজা। আরেকবার বলেন, স্যার বুঝি নাই। ওকে। আর বাকিরা বলেন বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে। আরেকবার বলি, লাস্ট। এই আচ্ছা, আরেকবার বলব যে এরপরে আরেকটা অঙ্ক দিই। আরেকটা অঙ্ক দিয়ে বলি কেন একটা অঙ্কের মধ্যে পড়ে আছি। আরেকটা অঙ্ক দিই তাহলে যারা বুঝছে তাদের জন্য সুবিধা হবে। যেমন আমি আপনাকে দিতে পারি যে ৳৪০ য় ১০ টি কলা কিনে ১০ টি কলা কিনে ২৫% লাভে একটি কলা, একটি কলা না ২৫% লাভে, হ্যাঁ, ২৫% লাভে বিক্রয় করলে। আচ্ছা, কোয়েশ্চেনটা যেটা আসছে এটা কোথায় আসছে? বেসরকারি নিয়োগ। আচ্ছা। ২৫% লাভে একটি কলা বিক্রয় করলে ৳২৫% লাভে বিক্রয় করলে হবে।
বিক্রয় করলে একটি কলার বিক্রয় মূল্য কত? একটি কলার দাম কত? দাম কত বা বিক্রয় মূল্য কত? ওকে, না 25% লাভ হবে কেন? এটাতে 25% আরেকটা অঙ্ক দিছি, এটা 25%, এর 20% লাভ হইতে পারে, ক্ষতি হইতে পারে, 25% কেন হবে? এটার সাথে কি সম্পর্ক? মানে দুইটা 25% দিছি জন্য সব জায়গায় 25% হবে, এরপরেরটা দিব না? এগুলো এইভাবে করে তাকাইেন না যে সব জায়গায় 25% হবে কিনা, আমি বলি নাই ভাই। দেখেন এখানে 40 টাকা দেওয়া আছে, তাহলে 40 টাকার কথা যদি বলেন, তাহলে 40-এর 25% লাভ হয়েছে, 40-এর 25% মানে কত টাকা বলেন? 40 গুণন 25/100, তার মানে 10 টাকা, তাই না? তার মানে 10 টাকা লাভ হয়েছে। 10 টাকা লাভ হইলে বিক্রয় মূল্য কত হচ্ছে বলেন? ক্রয় মূল্য তো আমার আছে 40 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা হবে, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? 50 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, বিক্রয় মূল্য 50 টাকা, সেটা কয়টা কলার বিক্রয় মূল্য 50 টাকা বলেন? কয়টা কলার? কয়টা কলার বিক্রয় মূল্য 50 টাকা? 10টি কলার। তাহলে 10টি কলার বিক্রয় মূল্য 50 টাকা। আপনার চাইছে একটা কলার দাম কত হবে? একটা কলার দাম কত হবে? 50/10 মানে কয় টাকা? 5 টাকা হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মানে এইবার আমি কিভাবে করলাম বলেন তো? এইবার আমি করলাম কিন্তু 40-এর 25%, এই লাভটা আগে বের করছি না? 40-এর 25% মানে লাভটা বের করছি এবার। অথবা আপনি 40-এর 125% দিলে একবারে 150 টাকা একবারে বের হবে। যে 40-এর 125% যদি দেওয়া যায়, তাহলে একবারে বিক্রয় মূল্যটা বের হবে। 40 ইন্টু 125 ভাগ 100 করে দিলে 5-25-এ 100, এটা 4, এটা দিয়ে কাটাকাটি করলে আপনার 50 টাকা। 50 টাকা একবারই বের হইতো। দুইভাবে করেই বের করা যায়। দুইভাবে করেই বের করা যায়। 125% করলে একবারে বিক্রয় মূল্য বের হবে। মানে 125% করলে একবারেই বিক্রয় মূল্য বের হবে, আর 25% করলে শুধু লাভটা বের হবে। কথা বুঝেন নাই আপনারা? কথা কি বুঝছেন? যার যেটা সুবিধা মনে হয়। কথা কি বুঝছেন? আচ্ছা, মানে অনেকক্ষণ ব্ল্যাক বোর্ডে হলো তো, কিছু কিছু জন বলতেছে হোয়াইট বোর্ডে করলে ভালো হয়। ঠিক আছে, হোয়াইট বোর্ডেই নেই তাহলে, হোয়াইট বোর্ডে নিয়ে নেই। কারণ যাদের ব্ল্যাকে সমস্যা হচ্ছে, তো হোয়াইটে হোক, সমস্যা নাই। আমার তো কোনোটাতে কোনো প্রবলেম নাই। মানে এটাতে একটু স্ক্রিনের ইয়াটা রিফ্লেকশন বেশি আসে, তাই ব্ল্যাকে নিচ্ছিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আরো একটা তাহলে আমরা শুরু করি, আরো একটা দিয়ে দিই তাহলে। এখন আমাদের আরেকটা অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। টাকায় পাঁচটি পাঁচটি দরে লেবু ক্রয় করে টাকায় কতটি দরে লেবু বিক্রয় করলে মনে করেন 20% লাভ হবে? লাভ হবে, হ্যাঁ, ভগ্নাংশ আসতে পারে কিন্তু, হ্যাঁ, ভগ্নাংশ আসলেও ওইটা অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। তো দেখেন, খেয়াল করেন সবাই। ইমরান, কি করো না? ইমরান বলেন।
স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, এই যে আমরা এই আপনার স্লাইডটা চেঞ্জ করার পূর্বে যে একটা ম্যাথ করাইছেন, তার আগে যে ম্যাথটা, ওইটা স্যার ওই ম্যাথটাকে শর্টকাট দেখতে চাইছিলাম। আমি লিখছিলাম অনেক আগে, কিন্তু শহীদ একটু দেরি হয়েছে। না শর্টকাট, এই শর্টকাট বলি, এই শর্টকাট আর লং কাট এটা একই, মানে এটাই জাস্ট মনে মনে চিন্তা করতে হবে। যেমন এটা আছে 20%, 20% লাভ হবে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এখানে কত টাকা দেওয়া আছে, এখানে টাকা এই কথাটার অর্থ কি। আপনি আমায় মিউট করেন, আমি বলি। এখানে শর্টকাট লং কাটের কিছু না, আমি শর্টকাটে কিভাবে করে চিন্তা করবো সেটা আমি বলতেছি। এখানে দেখেন টাকায় কথাটার অর্থ কি, এই টাকায় মানে কত টাকায়, সবাই একটু লিখেন দেখি, টাকায় মানে কত টাকায়, টাকায় কথাটার অর্থ কত টাকায়, এটা লিখেন। টাকায় মানে হচ্ছে 1 টাকায়, টাকায় মানে হচ্ছে 1 টাকায়, তাই না? 1 টাকায়, তার মানে 1 টাকা ছিল হচ্ছে ক্রয় মূল্য, 1 টাকা ক্রয় মূল্য ছিল, তার 20% লাভ করতে হবে। তাহলে 1 টাকার 20% মানে কত টাকা? তাহলে 1 এর 20%, 1 এর 20% আপনার লাভ করবেন, তার মানে 20/100, তার মানে 1/5, 1/5 টাকা আপনার লাভ করতে হবে। আচ্ছা বাংলা দিয়ে একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ হয়ে গেছে না? এটা হচ্ছে 1 টাকায়। আচ্ছা 1 টাকায় মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে লাভের কথা যদি আমি আমি যদি বলি 20% লাভ মানে কত টাকা লাভ, মানে 1 এর 20% আমাকে লাভ করতে হবে। 1 এর 20% মানে কত দাঁড়াচ্ছে যে 20 বাই হচ্ছে আমাদের 100, 20/100 মানে কি 1/5, 1/5 টাকা। 1/5 টাকা যদি লাভ হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্যটা কত হয়? বিক্রয় মূল্য হয় হচ্ছে 1 এর সাথে 1 এর বাই 5 যোগ করে দিতে হবে। তার মানে আসতেছে 5, নিচে 5, উপরে হচ্ছে 6, তাই না? নিচে 5, উপরে 6, এত টাকা বিক্রয় মূল্য। তো এত টাকা যে বিক্রয় মূল্য, এই টাকাটা যে বিক্রয় মূল্য আমাদের আসতেছে, এই বিক্রয় মূল্য কয়টার জন্য? আমাকে বলতে হবে এটা কয়টার জন্য, বলেন তো এটা কয়টার জন্য? এই টাকাটা 5টির জন্য না? তার মানে আমাকে যদি বলা হয় যে মানে এত টাকায় আমাকে বিক্রয় করতে হবে, এত টাকায় বিক্রয় করতে হবে কয়টি লেবু? 5টি লেবু। আমার চাইছে যে টাকায় কয়টি? তার মানে 1 টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? তার মানে আমার আসবে 5 ভাগ, 5 ভাগ 6 ভাগ 5, এতটি। তার মানে 5 গুণন 5 ভাগ 6, তার মানে 5 5 25/6, এই এতটি হবে। ঠিক আছে? ক্লিয়ার? মানে 25/6টি লেবু। 25/6টি লেবু বিক্রয় করতে হবে। ক্লিয়ার হইছেন? আচ্ছা আপনারা সবাই মানে যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি একটা অঙ্ক বলতেছি যে এই 6টির জায়গায় আপনারা 5টি মানে 5টির জায়গায় এখানে 6টি করেন। তাহলে কিভাবে করে অঙ্কটা করবেন এবং কত অ্যান্সার আসে? সবাই বের করেন তো। মানে টাকায় 6টি লেবু ক্রয় করে, টাকায় 6টি লেবু ক্রয় করে আ টাকায় কতটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? ভাইয়া, কাউসার ভাই, মানে কেন যোগ হলো? এটা কোনো কোয়েশ্চেন করলেন আপনি? এই 1 টাকা ছিল ক্রয় মূল্য, 20% লাভ হইছে। তার মানে 1 এর 20% হচ্ছে লাভ। তাহলে লাভের সাথে ক্রয় মূল্য যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে না? মানে আমি বুঝি নাই। বিক্রয় মূল্য পাওয়া যাবে না? এটা আবার কোনো কোয়েশ্চেন হইলো? যে কেন যোগ হইলো? আপনি বিক্রয় মূল্য পাওয়ার জন্য যোগ হইলো। ক্রয় মূল্য প্লাস লাভ মিলে বিক্রয় মূল্য না? ওকে। সবার অ্যান্সার আসতেছে। ভেরি গুড। এই তো। এটাই আমি চাচ্ছিলাম। সবার যাতে অ্যান্সার আসে। ভেরি গুড। সুন্দর। মানে আমাদের লাভ হইছে কত? 1 এর 20% লাভ হয়েছে। তার মানে 20/100, তার মানে হচ্ছে 1/5, তাই না? এটা হচ্ছে লাভ। মানে এটা হচ্ছে লাভ। তার মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য ছিল 1 টাকা, 1 এর সাথে 1/5 যোগ করলে 6/5 টাকা। 6/5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই 6/5 টাকায় আমাকে কতগুলা বিক্রি করতে হবে? 6/5 টাকায় বিক্রয় করতে হবে 6টি।
তাহলে 1 টাকায় কতটি বিক্রয় করতে হবে? তার মানে 6 ভাগ 5 6 ভাগ 5 মানে 6 গুণন হয়ে যাবে উপরে 5 নিচে 6 কাটাকাটি করলে 5। হ্যাঁ 5টি। হ্যাঁ মানিক রয়, আমি ওইটাই প্রথমে করাচ্ছিলাম, ওনারা বলছে যে ওইটা ওনাদের পছন্দ হয় নাই। মানিক ভাই বলছে যে 120 বাই 100 করে দিলে আর যোগ করার বিষয়টি থাকে না। আমি প্রথম অঙ্ক ওইভাবেই করাইছি যে 100 এই 20% মানে হচ্ছে বিক্রয় মূল্য মানে হচ্ছে 120%। তাহলে 1 এর 120% মানে 120 বাই 100, তার মানে আসলে 6 বাই 5 এইটা থাকে। তাহলে এই 6 বাই 5টা একবারে বিক্রয় মূল্যটা বের হয়ে যায়। ফার্স্ট বার অঙ্কটা এটাই করাইছিলাম, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনারা বলছে যে লাভ বের করে তারপরে বিক্রয় মূল্য বের করতে ওনাদের ভালো লাগতেছে, তাই এটা এইভাবে করে করাচ্ছি এগুলো, তাই না? মানে আপনি একবারেও করতে পারেন যে 1 এর 120% করে দিলেই তো আপনার বিক্রয় মূল্য বের হয়ে যাবে, ক্রয় মূল্য এর 120%। বুঝেন নাই? ওনাদের এটা ভালো লাগছে তাই করাচ্ছি, আর কিছু না। প্রথম অঙ্ক তো আমি এভাবেই করাইছি যে 120%, তখন তো আর যোগ করতে লাগে না। এখন ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, মানে আমার কথা হচ্ছে এই এই জিনিসটুকু কিন্তু মানে এই যে প্রথম পোর্শনটা নিয়ে যাদের কনফিউশন আছে, তার মানে গত ক্লাসটা আপনারা বারবার করে দেখেন নাই। মানে প্রথম পোর্শনটা নিয়ে কনফিউশন থাকার কিন্তু কিছু নাই। আমি আপনাকে বলছি যদি ক্রয় মূল্য এরকম করে দেওয়া থাকে যে এইটা ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, 20% লাভে আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে, সেইটা আপনি কিন্তু অনেক ভাবে করে করতে পারেন। আমি কিন্তু অনেকগুলো নিয়ম দেখাইছি। আপনি ধরে নিতে পারেন ক্রয় মূল্য তো 100%, আপনি ধরে নিতে পারেন 100% মানে 1 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120%, তার মানে 100% মানে 1 টাকা, তাহলে 1% মানে কত এবং 120% মানে কত, এইভাবেও করা যায় যে 120 বাই 100, এটাও কিন্তু 6 বাই 5 আসতেছে। যেইভাবে ইচ্ছা সেইভাবে করা যাবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে যে কোনো একভাবে তাড়াতাড়ি করতে পারতে হবে, যে সবগুলো কিন্তু নিয়ম মাথার মধ্যে মানে থাকতে হবে জিনিসটা, যেটা কিন্তু কিছুই না যে এত এর 120% হচ্ছে বিক্রয় মূল্য। ক্লিয়ার কি? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন ভাই, এটা গত দিনকার কিন্তু কনসেপ্ট, এই জিনিসটা একেবারে গত দিনকার কনসেপ্ট। ওকে, ঠিক আছে। এইবার এইবার খেলা হবে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 এইটা অনেকেই পারে না, হ্যাঁ টাইপ নাম্বার 2 ও পারে না অনেকেই। টাইপ নাম্বার 2 এর অঙ্কই যে পারে এমন না, টাইপ নাম্বার 3 আরো বেশি পারে না। টাইপ নাম্বার 3টা একেবারে খুবই মানে কষ্টকর। এইটা বলে দেওয়া থাকে সাধারণত রিটেনে আসে। এই টাইপের কোশ্চেন সাধারণত রিটেনে আসে, তার মানে যে প্রতিবার রিটেনে আসে তা না, মাঝে মাঝে এগুলো লিখিত বাদ দিয়ে এমসিকিউতেও দিয়ে দিছে। তাই কিরকম কোশ্চেন ধরেন, বলছে যে টাকায় দুইটি ও টাকায় 4টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে টাকায় 3টি দরে সব লিচু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? হ্যাঁ, এইটা তো এইটার অপশনে ম্যাক্সিমাম সময় আপনারা বলেন এটার অপশনে কোনটা অপশন থাকলে আপনি সবচেয়ে বেশি দেখাবেন, বলেন দেখি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি দেখাবেন কোনটা হইলে? অপশনটা থাকবে লাভও হবে না ক্ষতিও হবে না, কারণ কি এই তো ঘরে দেখতেছেন যে বিক্রয় তো করছে 2 আর 4, গড় তো 3 হয়, তা 3টা টাকা দিয়ে ক্রয় করছি, দরে মানে টাকায় 3টা দরে ক্রয় করছি, 3টা দরে বিক্রয় করছি। এইটা একটা অপশনে থাকে। যদি এমসিকিউ থাকে তাহলে একটা অপশন থাকে কি লাভও নাই লসও নাই। কথা বুঝছেন কি বুঝেন নাই? এটা কিন্তু ভুল অ্যান্সার, এটা কিন্তু ভুল অ্যান্সার, যে লাভও নাই লসও নাই কিন্তু ভুল অ্যান্সার। আপনারা কি বুঝতে পারছেন যে এটার যে অ্যান্সারটা থাকলে আপনার দাগানোর সবচেয়ে বেশি প্রবাবিলিটি কোনটা, যে লাভও হবে না লসও হবে না? এটা না? এটা একটু আমাকে বলেন, এটা কি না?
আচ্ছা, আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারলাম না। ক্লিয়ার কিনা? শোনা যাচ্ছে সব? হুম, ওকে। হ্যাঁ, এটা কিন্তু ভুল অ্যান্সার। ওকে? আচ্ছা, ঠিক আছে। কিভাবে করে করতে হবে? দেখেন, কিভাবে করে করতে হবে? সবসময় টিটাকে টাকায় কনভার্ট করতে হবে। টিটাকে টাকায় নিয়ে আসতে হবে। টিটাকে টাকায় নিয়ে আসতে হবে। ভাই, আমি একটা জিনিস বলি, আপনাদের মধ্যে সহনশীলতার অনেক অভাব দেখতেছি। মানে সহনশীলতা কিরকম? মানে আমি যখন আমি যখন ব্ল্যাকে করাচ্ছিলাম, হ্যাঁ, ব্ল্যাকে করাচ্ছিলাম, তখন অনেকেই বলতেছে হোয়াইটে করান, হোয়াইটে করান। এখন যখন হোয়াইটে করাচ্ছি তখন বলতেছেন ব্ল্যাকে করান, ব্ল্যাকে করান। বিশেষ করে যখন হোয়াইটে করাচ্ছি তার তো এটাতে প্রবলেম হওয়ার কিছু নেই। একটু চোখে লাগতেছে। ভাই একটু সহনশীল হন। কারণ অন্যদের যেটা সমস্যা হচ্ছে সেইজন্যই তো আমরা মানে একেবার হইছে। মানে এটা বলার কি আছে যে ব্ল্যাকে করান, ব্ল্যাকে করান। কারণ আপনি বুঝতেই পারতেছেন না আরো কারো সমস্যা হচ্ছে। এটাতে বলার কিছু নাই। মানে অযথা এগুলো নিয়ে মানে একটু সহনশীল হইতে হবে ভাই। মানে একই জিনিস নিয়ে এত কথা বলার কিছু নাই। আপনি মনোযোগ দেন। পড়াশোনাতে মনোযোগ দিলে এগুলো আসলে কিছুই না। আর যদি নেটে প্রবলেম থেকে, হ্যাঁ? যদি নেটে প্রবলেম থাকে তাহলে আপনারা পরবর্তীতে দেখে নিবেন। তাহলেই হবে। আচ্ছা, টাকায় ২টি এবং টাকায় ৪টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করলে কিভাবে করে আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে দেখেন। বলেন, আপনাকে যদি বলি টাকায়, টাকায় মানে ৳১ না? টাকায় মানে তো ৳১। এটাও ৳১। তাহলে বলেন তো ২ টার জায়গায় আপনাদের দেখেন ১ লাইনে কিন্তু আপনারা লিখবেন। রিটেনে থাকলেও ১ লাইনে লিখবেন। কিভাবে লিখবেন দেখেন। আমি যদি বলি মানে ২ টা লিচুর দেখেন ২ টা লিচুর ক্রয় মূল্য হচ্ছে ৳১। তাহলে একটা লিচুর ক্রয় মূল্য কত? ১/২ টাকা না? মানে হাফ টাকা না? আবার ৪ টার ক্রয় মূল্য ৳১। তাহলে একটার ক্রয় মূল্য কি? একটার ক্রয় মূল্য কি হবে? ১/৪ টাকা না? তাহলে ১ + ১ ইকুয়াল ২ টির ক্রয় মূল্য। ২ টি লিচুর ক্রয় মূল্য। এইটা কি যারা একবারে লিখতে পারবে তাদের অঙ্ক তত তাড়াতাড়ি হবে। আর যদি এইটাকেও ভেঙে এত বেশি করে লিখেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হবে না। দেখি এটা কারা বুঝছেন? আমি জানতে চাই। বলেন। দেখেন, ৳১ ২ টি লিচু, ৳১ ৪ টি লিচু। মানে ৳১ ২ টি, ৳১ ৪ টি। তার মানে ২ টার ক্রয় মূল্য হচ্ছে ৳১, একটার ক্রয় মূল্য হচ্ছে হাফ টাকা। ৪ টার ক্রয় মূল্য ৳১, একটার ক্রয় মূল্য হচ্ছে ৳১/৪। তার মানে ১ আর ১ মিলে ২ টা লিচুর ক্রয় মূল্য আপনার গড়ে পড়ল হচ্ছে হাফ প্লাস 1/4। বুঝছি কি বুঝি নাই? ক্রয় মূল্য বের করতে হবে। ২ টা লিচুর ক্রয় মূল্য আপনি বের করে ফেলছেন। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? তাহলে এটা মানে কত? এটা আরেকবার? আচ্ছা বলতেছি। ২ টা লিচুর ক্রয় মূল্য হচ্ছে ৳১। ২ টা লিচুর ক্রয় মূল্য যদি ৳১ হয় তাহলে একটা লিচুর ক্রয় মূল্য কত? হাফ টাকা না? ৪ টা লিচুর ক্রয় মূল্য যদি ৳১ হয়, একটা লিচুর ক্রয় মূল্য কি ১/৪ টাকা না? এগুলো দেখাতেই হবে না স্যার? হ্যাঁ, এগুলো দেখাতেই হবে। ১/৪ টাকা। এটা কি বুঝছেন? এটা সাধারণত লিখিততেই আসবে। ১/৪ টাকা। তাহলে হাফ টাকা আর 1/4 টাকা। এই ২ টা যোগ করে দেই যদি, তাহলে ২ টা লিচুর ক্রয় মূল্য আমরা পাচ্ছি। ২ টা লিচুর ক্রয় মূল্য আমরা পাচ্ছি। তাহলে ২ টা লিচুর ক্রয় মূল্য অ্যাকচুয়ালি আমি যদি লসাগু করি, তাহলে ২ + ১ মানে আ ৪ এর ৩ টাকা। ৪ এর ৩ টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। ঠিক আছে? আচ্ছা ৪ এর ৩ টাকা হচ্ছে ২ টা লিচুর ক্রয় মূল্য। তার মানে একটা লিচুর ক্রয় মূল্য কত? একটা লিচুর ক্রয় মূল্য হচ্ছে আ আপনার ২ দিয়ে যদি ভাগ করি তাহলে ৪ এর ৩ কে ২ দিয়ে ভাগ করলে কি ৮ এর ৩ আসে। ৮ এর ৩ টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, আবার একটি লিচুর বিক্রয় মূল্য কত? একটি লিচুর বিক্রয় মূল্য আপনার অঙ্ক শেষের দিকে। একটি লিচুর বিক্রয় মূল্য। এগুলা যদি এমসিকিউ তে আসে তাহলে তো আর লিখতে হচ্ছে না। রিটেন এ আসলে এইভাবে করে লিখে দিবেন। একটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে ৩ এর ৳১। কারণ টাকায় ৩ টা লিচু আপনি বিক্রি করছেন। তাহলে একটা লিচুর বিক্রয় মূল্য হচ্ছে ৩ এর ৳১। এরপরে লিখে দিবেন, আপনি দেখেন, এটা তো ৮ এর ৩, এটা ৮ এর ৩, হ্যাঁ? এখন আপনারা দেখেন, সরি, এইটা তো ৪ এর ৩, ধুরু! এই জায়গায় কেন? হ্যাঁ, ৪ এর ৩, এইটা ৮ এর ৩ না? তাহলে ৮ এর ৩ টাকা আর এখানে আছে হচ্ছে ৩ এর ৳১। ৮ এর ৩ টাকা বড় নাকি ৩ এর ৳১ বড়? আমাদের ওই যে ম্যাজিক একটা পদ্ধতি আছে না? আমি যে সব জায়গায় শিখাই যে কোন ভগ্নাংশটা বড়? এটার নিয়মটা কি? এটার সাথে এটা গুণ করলে আসে ৯, এটার সাথে এটা গুণ করলে আসে ৮। তার মানে এই পাশে যেহেতু ৯ আছে, ৮ এর ৩ টা বড়। এটা মনে আছে আপনাদের?
এটাকে আপনারা দেখছেন, আমার ভিডিও দেখছেন যে প্রথমটা লবের সাথে দ্বিতীয়টার হর, এইটার লবের সাথে এটার হর, এটার সাথে লবের সাথে এটার হর গুণ করলে 3 3 9, এটার লবের সাথে এটার হর গুণ করলে এটা 8 আসে। তাহলে 9টা যেহেতু বড় তার মানে 8 এর 3 হচ্ছে বড়, তার মানে 8 এর 3 বড়, 8 এর 3 বড় মানে ক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য বড় মানে ক্ষতি আসছে। তাহলে কতটুকু ক্ষতি? তাহলে ক্ষতি ইকুয়াল হবে যে 8 এর 3 মাইনাস 3 এর 1 আর ক্রয় মূল্য ছিল হচ্ছে 8 এর 3 ইনটু হচ্ছে 100%। এটা করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন জাস্ট লসাগু করে অ্যান্সারটা বের করতে হবে। 3 8 24, তার মানে 4, 3 4 12 বিয়োগ হচ্ছে 3 8, 3 8 24, তার মানে এখানে 8 এখানে 3, তার মানে থাকে হচ্ছে আচ্ছা, এটা ক্যালকুলেশনটা করে নিয়েন, করাই নিলেই আচ্ছা রিপ্লাই করব আরেকবার। আচ্ছা রিপ্লাই করা যাচ্ছে, সমস্যা নাই। তো আপনাদের কত অ্যান্সার বলছে? এটা সাধারণত এটা রিটেনই আসবে, এটা এমসিকিউতে আসবে না। এটার এর চেয়ে শর্টকাট আর কিছু নাই। টাকায় টাকায় বাদ দিয়ে, মানে যদি শুধু টাকায় থাকে, দুইটাই টাকায় থাকে, তাহলে একটা শর্টকাট আছে 100 বাই বিক্রয় মূল্যের উপর স্কয়ার, হ্যাঁ, ইনটু 100% করে দিলে অ্যান্সার আসে। মানে দুইটাই যদি টাকায় কথাটা থাকে, মানে দুইটাই টাকা এবং মাঝখানে যদি বিক্রয় মূল্য থাকে, এই সব শর্টকাটের দরকার নাই। আপনার নিয়মটাই আমি আরেকবার বলি, মানে আরেকটা অঙ্কের মাধ্যমে বলি, ঠিক আছে? আরেকটা অঙ্ক বললে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে 20 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে কলা ক্রয় করে 20 টাকায় 12টি দরে 20 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 11.11% কতটা ছিল? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসেন ভাইয়া, আগে আমরা একটু ক্রয় মূল্যটা হিসাব করে নিই একবারে, দেখি কে কে পারি আমরা। ক্রয় মূল্য একবার হিসাব করে নিই। এইভাবে করে কি লিখতে পারবো? তাড়াতাড়ি আমরা যদি লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারবো যে 10টার দাম 20 টাকা, তাহলে একটার দাম হচ্ছে 2 টাকা, বুঝছি কি বুঝি নাই? একটার দাম হচ্ছে 2 টাকা, বুঝছি কি বুঝি নাই? 10টার দাম 20 টাকা, একটার দাম 2 টাকা, বুঝছি? বুঝলে বুঝছি বলেন। আবার 15টার দাম 20 টাকা, আবার 15টার দাম 20 টাকা, তাহলে একটার দাম কত? একটার দাম হচ্ছে 20 বাই 15, 20 বাই 15, 15টার দাম 20 টাকা, একটার দাম হচ্ছে 20 বাই 15। এখানে 10টার দাম 20 টাকা, একটার দাম 2 টাকা, 15টার দাম 20 টাকা, তার মানে একটার দাম 20 বাই 15। কাটাকাটি করলে কত আসে? 3 5 15, 3 4 3 5 15 আর 4 5 20 আর কি, 3 বাই 4 এটা আসে। এইটা বাই 2, এটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এটা কি বুঝছি? দেখি তো কে কে বুঝছি, কে কে বুঝছি এই টাকা, এই লাইনটা কে লিখতে পারবে তাড়াতাড়ি, কে লিখতে পারবে? বুঝছেন? আচ্ছা রাফসান বুঝছে, আর কে কে বুঝছে আমি জানতে চাই। মানে 10টার দাম 20 টাকা, তাহলে একটার দাম 2 টাকা, 15টার দাম 20 টাকা, তার মানে একটার দাম 20 বাই 15, তার মানে 4 বাই 3 টাকা। তাহলে এক একে দুইটার দাম হইলো, এই দুইটা মিলে দুইটার দাম, তাহলে একটার দাম হবে ডিভিশন 2 করে দিলে একটার দাম বের হবে। বুঝছি কি বুঝি নাই? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা সাধারণত রিটেনে আসবে, রিটেনে আসলে এমনি করবেন, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে 3 হচ্ছে লসাগু, তাহলে 3 দুগুণী 6, 6 আর 4 হচ্ছে আপনার 10, তাহলে 10 বাই আপনার থাকতেছে 10 বাই 6, কাটাকাটি করলে কি আসে? 3, উপরে থাকে 5, ওকে, তাহলে 5 বাই 3 টাকা, ঠিক আছে? এখন আপনারা চিন্তা করেন, আবার আবার দেখেন, এইটা হচ্ছে 2 টাকা, এইটা হচ্ছে আপনার 10 বাই 20 বাই 15, মানে 4 বাই 3, আর এখানে এখানে আসতেছে লসাগু 3, 3 দুগুণে 6 আর 4 হচ্ছে 10, 10 বাই 3, 10 বাই 6, আলটিমেটলি কাটাকাটি করলে এটা আসতেছে। এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কে কে লিখতে পারবেন লেখেন। আপনারা একটু অ্যান্সার দেন দেখি, বিক্রয় মূল্য কে কে লিখতে পারি আমরা, একটু অ্যান্সার দেন।
বিক্রয় মূল্য কে কে লিখতে পারি? বিক্রয় মূল্যটা অ্যান্সার দেন দেখি। হ্যাঁ, বিক্রয় মূল্য তো 20/12, কোনো কাহিনী নেই। 20/12 কাটাকাটি করলে কত টাকা আসে? কাটাকাটি করলে ঠিকই আছে যে আপনি 4 দিয়ে কাটেন, 3 4 12, 4 5 20, মানে 5/3, 5/3 টাকা। ঠিক আছে? তো 5/3 টাকা ক্রয় মূল্য, 5/3 টাকা বিক্রয় মূল্য, লাভ লস হবে কি হবে না? হবে। এটা এমসিকিউ এ আসছিল, এটা এমসিকিউ এ আসছিল। লাভ লস হবে? এটাতে লাভ নাই, লসও নাই। নো প্রফিট নো লস। এটা ব্যাংকের পরীক্ষায় এমসিকিউতে আসছে। নো প্রফিট নো লস। এটা ক্লাস 8 এর বইয়ের অঙ্ক, কিন্তু এটা ক্লাস 8 এর বইয়ের অঙ্ক, এটা এটা ব্যাংকে আসছে আর কি, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে। তো আমরা এই টাইপের অঙ্ক মনে হয় আমরা বাদ দিতে পারি। এই টাইপের অঙ্ক মানে আপনারা এখন পারবেন বলে আশা করি। আচ্ছা, আপনাদের একটা করতে দেই, একটা করতে দেই, আপনাদের একটা করতে দেই যে 50 টাকায়, এটা ঢাকা রাজস্ব বোর্ড 2015-তে আসছে। 50 টাকায় দুটি ও 50 টাকায় 3টি দরে সমান সংখ্যক কমলা ক্রয় করে কমলা ক্রয় করে 47 টাকায় দুইটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? হ্যাঁ করেন। বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? করেন দেখি সবাই। 50 টাকায় দুইটি এবং 50 টাকায় 3টি দরে সমান সংখ্যক কমলা ক্রয় করে 47 টাকায় দুটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আপনাকে প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য আপনি কেমনে বের করবেন? ক্রয় মূল্য, দুইটার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তার মানে একটার হচ্ছে 25 টাকা। 50 টাকা, তার মানে তিনটার ক্রয় মূল্য 50 টাকা, একটার ক্রয় মূল্য 50/3 টাকা। বুঝছি? বাই হচ্ছে 2, 1 1 2। এটা তার মানে একটার ক্রয় মূল্য বের হলো। মানে একটার ক্রয় মূল্য এখানে বের হইছে, একটার ক্রয় মূল্য এখানে বের হইছে। দুইটা মিলে হচ্ছে দুইটির ক্রয় মূল্য বের হইছে, যোগ করে দিলে তার থেকে আমি একটার ক্রয় মূল্য বের করছি। এটা কি বুঝছি আমরা? এটা ক্লিয়ার? এই জিনিস ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 25 75, 75 আর 50 যোগ করলে 125, 125 বাই হচ্ছে 6, 125/6 এত টাকা। এত টাকা হচ্ছে ক্রয় মূল্য। 47 টাকায় দুটি বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে 47/2, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারতেছি না যে আলটিমেটলি কোনটা বড় কোনটা ছোট। আমরা 125/6 আর 47/2 এ দুটার যদি মধ্যে ক্রস গুণফল যদি করি তাহলে বুঝতে পারবো 47, এটা তো 285 হয়, আর এটা করলে আসে 6 7 42 আর 4 6 24, 24 আর 4 24 আর 4 হচ্ছে 82। তার মানে এই পাশেরটা বড়, এই পাশেরটা বড়, মানে 47/2 বড় নাকি? 6 7 42, 424।
তাহলে বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা কি লাভ হচ্ছে না? এটা তো লাভ হচ্ছে, লস কেন? বিক্রয় মূল্যটা তো বড় দেখা যাচ্ছে, 47/2 তো বড়। হ্যাঁ, 125/6 এর চেয়ে মানে 47/2 তো বড়। তার মানে লাভ হচ্ছে। লাভ কতটুকু হচ্ছে? ইমরান ভাই, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। ক্ষতি শতকরা হার কত? এটার শর্টকাট এর আগের লেকচারে করে দেওয়া আছে। এর আগের লেকচারটা দেখেন। একেবারে এই অঙ্কই করে দিছি। এই অঙ্কটাই করে দিছি। এর আগের লেকচারটা দেখেন। আজকে তো দ্বিতীয় লেকচার চলতেছে। দ্বিতীয় লেকচারে তো প্রথম লেকচারের কথা বললে হবে, এবং প্রথম লেকচার না দেখে দ্বিতীয় লেকচার আসা যাবে না। এটা আমি কিন্তু এর আগেই বলছি। এইটা আসাই যাবে না। ঠিক আছে? তার মানে 47/2 মাইনাস হচ্ছে 125/6, আর নিচে হচ্ছে 125/6। তার মানে এখানে আপনার লসাগু যদি করেন 6, তাহলে আপনার 3 দিয়ে যদি গুণ করেন 3 7 21, আর 3 এ 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, মাইনাস 121 বাই 125/6। আলটিমেটলি 6 6 বাদ যাচ্ছে, তাহলে কত থাকে? আরে এটা কাটে না কেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কত থাকে? 16 থাকে নাকি? 15 আর 1 16 থাকে। 16/125 ইনটু তো 100%, যেহেতু লাভের পার্সেন্টেজ বের করলে কি 100% দিয়ে গুণ দিতে হবে। তার মানে 100% দিয়ে গুণ দিলে আমাদের কাটাকাটি যায়। এটা হচ্ছে 4, এটা হচ্ছে আপনার 5, তারপরে আর কাটাকাটি যায়? আর কাটাকাটি যায় না নাকি? কত আসে? 4 16 64, 64/5। হ্যাঁ, 64/5%, এটাই অ্যান্সার। তো এগুলো কি, এগুলো কি এমসিকিউ নাকি রিটেনের জন্য বলেন তো? এগুলো এমসিকিউ না রিটেন? এগুলো হচ্ছে রিটেনের জন্য। এগুলো এমসিকিউ এর জন্য সাধারণত আসে না। যেগুলোতে এমসিকিউ এ আসে, মানে সেগুলো কম আসে এগুলোতে। কিন্তু এগুলো হচ্ছে মূলত হচ্ছে রিটেনের জন্য। তবে আমি যা করাইছি এটা এমসিকিউ তে আসলেও এরকম পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এটা এইভাবে করে যদি করেন আপনার তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এখানে জাস্ট একটাই সমস্যাতে ভগ্নাংশ বেশি আসে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় আরকি। আর কিছু না। সবগুলো একই পদ্ধতি। আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ও, লাভ যে হলো এটা নিয়মটা আরেকবার বলবো। আচ্ছা, মানে আমি বলছিলাম যে ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য বেশি, এটা কেমনে বুঝবেন? হ্যাঁ, ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি এটা কেমনে বুঝবেন? এটার বিষয়টা হচ্ছে যে ক্রয় মূল্য বেশি হলে কিন্তু মানে ক্ষতি, আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ। তাহলে এই যে 125/6 বড় নাকি 47/2 বড়? এই যে 125/6টা হচ্ছে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যটা যদি বড় হয় তাহলে ক্ষতি, বিক্রয় মূল্য বেশি হলে লাভ। গতদিন বলছি না এটা? আচ্ছা, কিভাবে বুঝবো? আমার যে ভগ্নাংশগুলো আছে, যে ভগ্নাংশ, 2 টা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ বড়? এইটার বড় নির্ণয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি বজ্র গুণন করে এর উপরে নাম্বারটা বসাবেন। যে লবের উপরে মানটা বসাবেন। 125 এর সাথে 2 গুণ করবেন, হবে 250। এইটার উপরে মানটা বসাইলেন। 47 এর সাথে 6 গুণ করছেন, 6 7 42, হাতে থাকলো 4, 424, আর 4 এ হচ্ছে 28, 282। তাহলে 282 যেহেতু 240 এর চেয়ে বড়, তার মানে এই বাম পাশেরটা বড়। এই বাম পাশের বড় মানে 47/2 বড়। 47/2 কে বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য বড়, তার মানে হচ্ছে আপনার লাভ হবে। কোন ভগ্নাংশটি বড়? এটাও কি আপনাদের বিসিএস এ কোশ্চেন আসছে না? এটা নিয়ে, এটা এইবারই তো বিসিএস এ কোশ্চেন আসছে 2টা, যে নিচের কোন ভগ্নাংশই বড়, কোন ভগ্নাংশ ছোট। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা। সবচেয়ে সহজ নিয়ম যে কোন ভগ্নাংশ বড়, কোন ভগ্নাংশ ছোট। আগে তো করাবো আমি, সমস্যা নাই। এগুলো তো করাবো, প্রবলেম নাই। সামনেও করাবো। এটা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই। আপনাদের এই রকমের, মানে যেহেতু আমার এই যে কোর্সটা আছে, হ্যাঁ, কোর্সটা সম্পর্কে আবার মনে করাই দেই। কেউ যদি মনে করে যে এখানে শুধুমাত্র সহজ সহজ এমসিকিউ এর অঙ্ক করানো হবে, তাহলে ভুল ভাবতেছেন। এখানে এমসিকিউ প্লাস রিটেন এই দুটাই করানো হবে। ঠিক আছে? এমসিকিউ প্লাস রিটেন 2 টা অঙ্ক করানো। এগুলো রিটেনের জন্য মূলত করাচ্ছি। তবে কিছু ব্যাংকে কিছু সময় কিছু পরীক্ষায়
এগুলো রিটেনের অঙ্ক এমসিকিউতে দিয়ে দেয়। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক দিয়ে দেয়। আপনি আপনার মনে করেন তখন সময় আছে, আপনি তাড়াতাড়ি জায়গায় বসে আছেন, আপনার তখন অঙ্ক এইটা আছে, আপনি করে ফেলবেন, সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখা গেছে যে টাইম নাই, সেই সময় করতে মানে তখন তো আর এইটা করতে পারবেন না। দেখা যাবে যে ১ মিনিট সময় লাগবে মিনিমাম এই অঙ্কটা করতে। ঠিক আছে? সেই জন্য ২ দ্বারা ভাগ হলো কেন? আচ্ছা, আমাদের শাহজালাল নয়ন বলছে, না, শহীদুল্লাহ নয়ন বলছে, স্যার শহীদুল্লাহ নয়ন বলছে যে ২ দিয়া ভাগ হলো কেন? ভগ্নাংশ নিয়ে অনেক ঝামেলা। একজন লিখছে কি কমেন্ট পড়েন না কেন? মানে এই যে লোকজন মানে কমেন্ট পড়ে না কেন এই লাইনটা যে লেখে এটা খুবই প্যাথেটিক। মানে অঙ্ক করাইতেছি এর মধ্যে কইতেছে যে কমেন্ট পড়েন না কেন? এটা কোনো কথা? কমেন্ট আমি একটা নির্দিষ্ট সময় পড়বো। আমি কি কমেন্টের দিকে তাকায় পড়াবো নাকি? এটা কোনো কথা হইলো? এটা কি ধরনের কথা? আমি তো দেখতেছি যদি কমেন্ট ইম্পোর্টেন্ট থাকে যে হ্যাঁ, উত্তর দিতে পারতেছে না তখন ওই জিনিসটা আমি রিপিট করি। এই জিনিসটা। এই সাধারণ জিনিসটা বুঝে না। আচ্ছা দেখো, এই এই যে বলল একজন জিজ্ঞেস করছে যে ২ দিয়ে ভাগ হলো কেন? কথাটা বুঝেন। এই যে ৪ টি মনে করেন আমি আবার একটা নিজে অঙ্ক বানায় দেই। মনে করেন ৳৫ আচ্ছা ৳৫ না থামেন। ধরেন ৳২০ ১০ টি দরে ও ৫ টি দরে কলা ক্রয় করে ৳৩০ ৬ টি কলা বিক্রয় করলে কত লাভ হবে? এই টাইপের আ কত লাভ বা ক্ষতি হবে, হ্যাঁ? এই টাইপের অঙ্ক কিন্তু মানে খুবই ইম্পোর্টেন্ট। আপনি জাস্ট এটা মাথায় রাখেন, দেখেন যে আর কোন খেলা নাই। আপনাকে যে বলছে যে কেন ২ দিয়ে ভাগ হলো, তাকে আমি এই যে রিটেন এর জন্য আমি যে অঙ্কটা করাইছিলাম ফার্স্ট এ, উনার জন্য বলতেছি। ১০ টার দাম যদি ৳২০ হয়, তাহলে একটির দাম কত? আমারে বলতে হবে যে একটির ক্রয় মূল্য কত? একটার ক্রয় মূল্য কত হয়? বলেন। ১০ টার দাম হচ্ছে ৳২০, ১০ টার ক্রয় মূল্য ৳২০, তাহলে একটার ক্রয় মূল্য কি ৳২ না? একটার ক্রয় মূল্য ৳২। আবার ৫ টার ৫ টার ক্রয় মূল্য, আবার ৫ টা দরে যখন আপনি ৳২০ যখন ৫ টা দরে আপনার ক্রয় করছেন, তাহলে একটার ক্রয় মূল্য কত হচ্ছে? যখন ৳২০ য় ৫ টা কিনছেন, তাহলে ৫ টির ক্রয় মূল্য হচ্ছে ৳২০, তাহলে একটির ক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে একটির ক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে ২০/৫, ২০/৫ মানে কত হয়? ২০/৫ মানে ৳৪। তাহলে এইখানে কি ১ আর ১ মিলে কি ২ হচ্ছে না? তাহলে ২ টির ক্রয় মূল্য কত হচ্ছে? ২ টির ক্রয় মূল্য? ২ টির ক্রয় মূল্য হচ্ছে যে ২ প্লাস ৪ মানে ৳৬। তাহলে একটার ক্রয় মূল্য কত হচ্ছে? একটার ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য কত হচ্ছে? একটির ক্রয় মূল্য হচ্ছে ৬/২। এই যে ভাই আমরা এই কাজটাকে এক লাইনে করছি। কেমনে করছি দেখেন। এই যে মনে করছি কি যে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা একবারে কেমনে লিখছি দেখেন। ক্রয় মূল্যটা কেমনে লিখছি? ক্রয় মূল্য এমনে লিখছি যে ১০ টার দাম ৳২০, তার মানে একটার দাম ২০/১০। ২০/১০। হ্যাঁ, ২ হইছে সমস্যা নাই। ৫ টার দাম ৳২০, তার মানে একটার দাম হচ্ছে ২০/৫। তাহলে ২ টাই হচ্ছে একটা প্লাস একটা। ২ টার দাম বের হইছে এখানে। তাহলে ২ টার দাম এইটা হইলে একটার দাম কত? ২ দিয়ে ভাগ হবে। এই যে এই কথাটা, এইজন্য আমার ২ দিয়ে ভাগ হইছে। এই কথা কি বুঝেন নাই? এইজন্য আমার ২ দিয়ে ভাগ হইছে। এই যে পরে যে ২ দিয়ে ভাগ করলাম, এই সবগুলা লাইন একটা লাইনে আমরা আনছি। বুঝছেন? ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছেন? জিনিসটা ক্লিয়ার? যে ২ প্লাস তার মানে এখানে হচ্ছে ২ আর এখানে হচ্ছে ৪ ভাগ হচ্ছে ২। তার মানে হচ্ছে ৬/২ মানে হচ্ছে ৳৩ নাকি? ক্রয় মূল্য কত হয়? ২ আর ৪ যোগ করলে হচ্ছে ৬, ৬/২ মানে ৳৩। ৳৩ হচ্ছে ক্রয় মূল্য। ৳৩ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখেই তো বোঝা যাচ্ছে। বিক্রয় মূল্য কত? সবাই পারি? বিক্রয় মূল্য হচ্ছে ৬ টার বিক্রয় মূল্য ৳৩০। তার মানে একটার ৳৫। ৳৫ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি। তাহলে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। লাভের পার্সেন্টেজ কত? তাহলে ৫ থেকে ৩ বিয়োগ করলে আসে ২। নিচে আসবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে ৳৩ ইনটু ১০০% করে দিলে আমাদের কত আসে? যে ৩৩.৩৩ কে ২ দিয়ে ২ দিয়ে গুণ করলে 6.66.66% ক্লিয়ার? বুঝছি? মানে ২০০/৩ আরকি। ২০০/৩ মানে 66.67% আরকি। ক্লিয়ার সবাই? মানে ২০০/৩%। অ্যাকচুয়ালি ২০০/৩% তো সবার আসছে।
তারপরে যা করেন আর কি 200/3%, এটা মানেই 66.67 মানে 66.67% আর কি। সবাই ক্লিয়ার? আপনাদেরকে আবার বলি, হ্যাঁ, কেউ যদি মনে করেন যে ছোট বাচ্চাদের মতো যে এই কথাগুলো রিটেনে লিখতেই হবে, তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করতেছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনার চাকরি পাওয়ার যোগ্যতা এখনো আসে নাই। যদি এই যে রিটেনে এগুলা লিখতে হবে, আপনি যদি ক্রয় মূল্য এইভাবে করে লিখেন কোনো প্রবলেম নাই, এটা বেটার এইভাবে করে লিখা। ভাই চাকরির পরীক্ষা, ভর্তির পরীক্ষা, হ্যাঁ, বুয়েটের পরীক্ষা, ঢাকা ভার্সিটি রিটেন পরীক্ষা এখন শুরু হয়েছে। যে কোনো পরীক্ষাতে শর্টকাটে অঙ্ক করার, এইটা শর্টকাট মানে এইটা না যে ওই যে আমি যেমন এইটার সাথে এটা গুণ করলাম, কি করলাম আমি বুঝলামই না, এইটা এই শর্টকাট ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি ক্রয় মূল্য এইটা ভাগ এইটা প্লাস এইটা ভাগ 2 যদি দিয়ে দেন কোনো সমস্যা নাই, এটা আপনি রিটেনে ব্যবহার করতে পারবেন। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু রিটেনে হবে না, মানে টাইম পাবেন না এবং রিটেনে পারবেনও না। আমাকে একটু আনমিউট করুন প্লিজ, ইমরান ভাই। ইমরান ভাই, ইমরান ভাই মনে হয় গত ক্লাস করেন নাই আপনি, আপনাকে আনমিউট করে লাভ কি? আপনি যেই কোশ্চেন জিজ্ঞাসা করতেছেন বলেন ইমরান ভাই বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি স্যার, এই যে আগের ক্লাস করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসে আমি স্যার দুইবার রিপিট দেখছি ক্লাসটা। হাই হাই, মানে কত তাহলে হচ্ছে স্যার? তাহলে কেমনে এই কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করলেন যে না স্যার 180 আমরা, টাকায় হ্যাঁ বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে? তাহলে হুম, আমি আপনাদের এই অঙ্ক কত ভাবে করাইছি যে 180 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে এখানে ক্রয় মূল্য কত, মানে বিক্রয় করছেন তো, বিক্রয় আচ্ছা এখানে করছেন। ক্ষতির হারটা, এখানে বলছে যে হারটা বের আরে করতে কথাটা বলছে। বুঝেন আগে, এখানে আগে বলেন যে এখানে বিক্রয় করছেন 180 টাকায়, বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। 180 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। আপনি আমাকে বলেন যে এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি বেশি নাকি কম? এটা আগে বলেন। বেশি হবে। কতদিন তো এটাই বুঝেন। ক্রয় মূল্য বেশি হবে? ক্রয় মূল্য বেশি না কম? 180 বলেন। টাকা বিক্রি করা 20 টাকা ক্ষতি হয়েছে, এটা 180 এর 20 যোগ হবে, কম তো বেশি 180 হবে যেহেতু। ক্রয় মূল্য বেশি যেহেতু ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ 200 টাকা ক্রয় ক্ষতি মূল্য ছিল। হয়েছে। তাহলে 200 জি। টাকা ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্য 200 টাকা, তাহলে তো বুঝছিনি 200 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। গুণন 100% শেষ। তাহলে আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কত সুন্দর কথা বললেন 10%। এই তো 10% ক্ষতি। ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি না, নিচে তো ক্রয় মূল্য দিতে হবে। মানুষজন তো ভুল করে নিচে 180 দেয়। এইজন্যই তো অঙ্ক। অঙ্ক হচ্ছে নিচে ক্রয় মূল্য দিতে হবে ইনটু এখানে লাভ বা ক্ষতি ইনটু 100%। এটা করে দিলে অঙ্ক শেষ। বুঝেন নাই? বুঝছেন কি বুঝেন নাই নাকি? মানে ক্রয় মূল্য এই যে 200 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এই আর কি। সেজন্য 200 নিচে উপরে 20 ইনটু 100%। কি কোনো সমস্যা থাকলে বলেন, বলেন। হ্যাঁ, আবু আবু দেবনাথ, ওকে থ্যাংকস। হ্যাঁ, ইমরান ভাই বলছে ওকে থ্যাংকস। আবু দেবনাথ বলছে যে আপনার ওয়েবসাইটে, আচ্ছা আমি ওয়েবসাইটটা নিয়ে কথা বলি। ওয়েবসাইটে আমার ওয়েবসাইটটা যেটা www.mpbian.com, এটা চালু হচ্ছে আগামী সপ্তাহেই। ওখানে আমরা আপনারা মূলত শিটগুলা পাবেন। mpbian.com, এটাতে আমি ওই যে যেগুলো প্র্যাকটিস শিটগুলা থাকবে সেটা আমি ওখানে দিব আরকি ইয়াটিয়া। আর ওখানে পরীক্ষাও আমি মাঝে মধ্যে যদি পরীক্ষা নেওয়ার বিষয় থাকে, তাহলে ওইখানে পরীক্ষা নেওয়ার বিষয়টা ওইখানে থাকবে। www.mpbian.com, পরীক্ষার বিষয়টা ওইখানে থাকবে, এক্সামের বিষয়টা থাকবে ওখানে। আর উনি যেটা জিজ্ঞাসা করেছেন, আবু দেবনাথ ভাই সুন্দর মতো একটা জিনিস জিজ্ঞাসা করছে যে আমার ওইখানে ম্যাথের সাথে ইংলিশ, আন্তর্জাতিক হাবিজাবি এই জিনিসগুলোও থাকবে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে কিনা। আমি mpbian.com আপনাদের এই ওয়েবসাইটটা যে তৈরি করতেছি, এটার পিছনে মেইন উদ্দেশ্যই হচ্ছে যাতে পুরা আমাদের যত চাকরির জন্য যতগুলা পার্ট আছে এগুলো সবগুলা পার্ট যাতে আমরা একত্রিত করে একটা একেবারে ওয়েবসাইটের ইয়াতে হইলে আমাদের একেবারে যেহেতু মানে একেবারে কোয়ালিটি সম্পন্ন জিনিসটা ওইখানে আমি দিতে পারি এবং মানে সেখানে একবারে বেস্ট জিনিসটা দেওয়া যায় এবং স্বল্প মূল্যে জিনিসটা দেওয়া যায়। আর ওয়েবসাইটে এটা ফ্রিতেও অনেক কিছু দেখা যাবে, এটাতে সমস্যা নাই। কিছু কিছু পেইড জিনিস থাকবে আর কি। তাই এটা আমাদের সবকিছুই থাকবে এখানে, সবকিছুই থাকবে এখানে। ইংলিশ থাকবে, আন্তর্জাতিক থাকবে, বাংলা থাকবে, সবই থাকবে ওই জায়গায়। কিন্তু ম্যাথটা তো প্রথমত ম্যাথ দিয়ে শুরু হবে আর কি। তো ওই জায়গাটাতে সবকিছুই থাকবে উনি জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আপনারা সবকিছুই পেয়ে যাবেন। আপনাদেরকে তো আপনারা যেহেতু আমার স্টুডেন্ট সবকিছু পেয়ে যাবেন আপনারা আগে।
ঠিক আছে, কিভাবে ঢুকবেন এগুলো আমি বলে দিব। আগামী সপ্তাহ থেকে চালু হলে আমি বলে দিব যে কিভাবে ওখানে ঢুকে কি করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কিরণ কি লিখছে? কিরণ খান রোকন বলছে প্লিজ। কি প্লিজ? কিরণ খান রোকন কি বলছেন আসলে? কিরণ খান রোকন আমি বুঝি নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আমরা টাইপ 5 এ চলে যাই। টাইপ 5 নাম্বার টাইপে চলে যাই। দেখেন, টাইপ নাম্বার 5, হ্যাঁ? টাইপ নাম্বার 5 এ চলে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট টাইপ এটা। সবচেয়ে মজার বিষয় যে এই টাইপটা নিয়ে আমাকে একজন মানে ইয়েতে হোয়াটসঅ্যাপে মেসেজও দিছে যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। কোশ্চেনটা এক্স্যাক্টলি এরকম। এটা একটা আশা কোশ্চেন, এটা রাকুবের আশা কোশ্চেন সুপারভাইজারে, যে 5 নাম্বার টাইপে, যে একজন দোকানদার ,7.5% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো। কে কোশ্চেনটা করছিলেন আমার হোয়াটসঅ্যাপে? আপনার কি কেউ আছেন? আচ্ছা, টাইপ 4 হবে এটা না? সরি, টাইপ 4 হবে। বেশি হতো, তাহলে তার টাইপ 4 হবে, হ্যাঁ। তাহলে তার আচ্ছা, তাহলে তার হচ্ছে 20% লাভ হতো। 20% লাভ হতো। এই তো পাওয়া গেছে ওনাকে। বলছে যে দ্রব্যটার ক্রয় মূল্য কত। এটা তো এই আর কি কোশ্চেন, যে একটা মানে দোকানদারকে, আচ্ছা গত দিনকার আমরা যে কোশ্চেনগুলো করতেছিলাম, এখানে একটা মজার বিষয়, যে এখানে কি কথা বলা হয়েছে দেখেন, ক্রয় মূল্য যদি 10% কম হতো, এই ক্রয় মূল্য কম হওয়ার বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা পড়ি নাই। ক্রয় মূল্য কম হওয়ার বিষয়টা এখন পর্যন্ত আমরা পড়ি নাই। তা ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে এখানে একটা জিনিস আপনি বিষয়টা বুঝেন, যে প্রথম যেই ক্রয় মূল্যের, এখানে আমি একটু ভেঙে ভেঙে করাই দিই, আগে ভালো করে বুঝে নেন। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো। প্রথম লাইনটা থেকে আমরা কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সম্পর্কে কি ধারণা পাই, একটু আমাকে বলেন তো। যে ক্রয় মূল্য সম্পর্কে আমরা কি ধারণা পাই, যে আমরা জানি যে পার্সেন্টেজ যে কোনো সময় ক্রয় মূল্য কি 100 টাকা যদি হয়, টাকা দিয়ে যদি লিখি যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 100 থেকে আমার এই টাকাটা বাদ যাবে, 7.5 টাকাটা বাদ যাবে। 7.5 টাকা বাদ দিলে যত আসে, 7.5 টাকা বাদ দিলে কত আসে আসলে? 92.5 টাকা আসে, তাই না? 92.5 টাকা, মানে 92.5 টাকা আসে। 92.5 টাকা আসে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা হচ্ছে 92.5 টাকা। এটা বুঝছেন আপনারা? এই যে প্রথম লাইন থেকে কি এটা বুঝছি না? এটা কি বুঝছি? আপনারা ভেঙে ভেঙে বুঝেন, আগে বুঝে নেন ভালো করে। বুঝছি এটা? বুঝছি? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এখন ক্রয় মূল্য যদি 10% কম হতো, 10% কম হলে ক্রয় মূল্য কত আসলে বলেন? 10% কম হলে ক্রয় মূল্য কি 90 টাকা না? 10% কম হইলে ক্রয় মূল্য কত? 90 টাকা। 90 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে আমি যদি বলি 20% লাভ হতো, তাহলে 20% লাভ হতো। তার মানে 20% লাভে বিক্রয় মূল্য কত? এইটা কিন্তু বুঝতে হবে। 20% লাভে বিক্রয় মূল্য কিন্তু 120 টাকা না, কারণ ক্রয় মূল্যই তো 90 টাকা। তার মানে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? যে ক্রয় মূল্যের সাথে 90 এর 20%টা যোগ হবে, হবে কিনা? এটা কি বুঝছি আমরা? অথবা একবারে এটাও দেওয়া যায়, ওই যে এর আগের বারের মতো আমি এইভাবেও দিতে পারি, যে 90 এর 120%, এটা একবারেও দেওয়া যায়। মানে 90 ইন্টু
120/100 এত টাকা। এটা কি বুঝছি? এটা ভালো করে বুঝে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু না বুঝলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে 108 টাকা হয়, 108 টাকা। তাহলে দেখেন 20% লাভে কিন্তু বিক্রয় মূল্য হলো 108 টাকা, আর এখানে বিক্রয় মূল্য, আগের বিক্রয় মূল্য পাইছেন 92.5 টাকা। এই দুইটা বিক্রয় মূল্যের যে পার্থক্যটা আছে, এই বিক্রয় মূল্যের যে পার্থক্যটা আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্য আছে, না 110% হবে না কেন? কারণ ক্রয় মূল্যই তো আমি কমাই দিছি, এইটাই ডিফারেন্স। আমরা ক্রয় মূল্য যখন 100% ধরি, তখন 10% কম, মানে তখন 20% লাভ হইলে কিন্তু বিক্রয় মূল্য 120% ধরি। কথা কি বুঝছেন? না 110% হবে না। আচ্ছা, এটা আগে করাই দিই। তাহলে বিক্রয় মূল্য দুইটার পার্থক্য কত? পার্থক্য কত আসতেছে? এই পার্থক্য আসতেছে 108 মাইনাস 92.5, তার মানে 7.5 আর 8 মিলে 7.5 এবং 8 মিলে হচ্ছে 8 সাথে 15, 15.5 আসে না? 15.5। তার মানে পার্থক্য 15.5 টাকা হলে, বিক্রয় মূল্য হচ্ছে 31 টাকা। পার্থক্য যদি 15.5 টাকা হয়, কার পার্থক্য? বিক্রয় মূল্যের পার্থক্য যদি 15.5 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 31 টাকা হয়েছে, তাই না? বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, 31 টাকা যদি বেশি হতো, তাহলে আপনি কি করবেন? আপনি এটা করতে পারেন না যে বিক্রয় মূল্যের পার্থক্য যখন 15.5 টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 হইলে কত, 31 হইলে কত? তাহলে মানে 100 গুণন 31 বাই হচ্ছে 15.5, এটা আসবে। তার মানে হচ্ছে এটা 2 আসবে, 200 টাকা, 200 টাকা হবে। কেউ কিছু বুঝেন নাই মনে হচ্ছে। না বুঝলেও ক্ষতি নাই, আমি বুঝাই দিচ্ছি, আরেকবার আমি বুঝাই দিচ্ছি। সবাই ভালো করে মনোযোগ দেন, এই ক্লাসটা ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ, যা কার কি কোশ্চেন আছে আমি পরে নিচ্ছি, আগে আমি আরেকবার বুঝাই নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি কোশ্চেন থাকে আমারে বলবেন। আমি এখন চ্যাট বক্সে দেখতেছি না, আমি যখন কোশ্চেন করতে বলবো তখন কোশ্চেন করবেন। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো। দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। কথা বুঝেন। প্রথম কথা, 7.5% ক্ষতি হইছে, এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কারণ ক্রয় মূল্য আপনি 100% ধরে নিলে বিক্রয় মূল্য এই এত পার্সেন্ট আপনি ধরে নিতে পারতেন, এটা নিয়ে সমস্যা ছিল না। কিন্তু এরপরে ক্রয় মূল্যই 10% কমে গেছে। ক্রয় মূল্য 10% কমে গেছে মানে কি? ক্রয় মূল্য আপনার যদি 90 টাকা হয়, 10% কমে গেলে তো 90 টাকা হয়েছে। তাহলে 20% লাভ যদি হয়, 20% লাভে বিক্রয় মূল্য কি 90 এর 120% হবে না? কারণ হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে যে 90 যে আছে, এই 90 টাকাই তো ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরেই তো লাভ বা ক্ষতি হবে। মানে আপনার 20% লাভ যদি বলেন, তার মানে 90 প্লাস 90 এর 20% আপনি দিতে পারেন। 90 এর 20% হচ্ছে লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য পাবো। 90 এর 20% লাভ, এই পার্সেন্টেজটা লাভ হয়েছে। 90 এর 20% মানে 18, 90 প্লাস 18 মানে হচ্ছে 108 টাকা। কথা বুঝেন নাই এখনো? এটা কি বুঝতে পারছেন? এটা সহজ কথা, যেহেতু ক্রয় মূল্য যেহেতু 90 টাকা আমি ধরে নিছি, 90 টাকা 10% ক্ষতিতে, তার মানে এই ক্রয় মূল্যের উপরেই তো আপনার 20% লাভ হবে, তার মানে 108 টাকা হবে আপনার বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য যে আসছে, এই বিক্রয় মূল্য দুইটার পার্থক্য কত আসছে? 15.5 টাকা। এই 15.5 টাকা যখন আমার বিক্রয় মূল্যের পার্থক্য আসছে, তখন মেইন ক্রয় মূল্যটা ছিল 100 টাকা। তাহলে 15.5 টাকায় হয়েছে 100 টাকা, কিন্তু আমার মোট বিক্রয় মূল্যের পার্থক্য আসছে 31 টাকা। তার মানে 15.5 টাকায় যদি 31 টাকা আসে, 100 টাকা আসে, তাহলে 31 টাকায় কত টাকা? 31 তো হচ্ছে 15.5 ডাবল, তার মানে 200 টাকা হবে। গুণন 31 ভাগ 15.5, 15.5 যদি দেওয়া যায়, কাটাকাটি করলে 2, তার মানে 200 টাকা হচ্ছে অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছেন? বুঝেছেন কিনা দেখেন। এটার হ্যাঁ, এইটার আরেকটা বিষয় হচ্ছে যে, মানে এইটার এই পর্যন্ত আসার পরে আমরা একটা কাজ করে ফেলতে পারি এরকম ভাবে,
এই অঙ্কগুলা মানে 2-1 বার অঙ্ক করলে কিন্তু এগুলা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং তাড়াতাড়ি করতে পারবেন। যেমন এটারই আরেকটা অঙ্ক যদি আমি বলি, যে ধরেন একটি বই একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বইটি যদি, আমি কোশ্চেন দেখতেছি, হ্যাঁ 100% ধরেও করা যাইতো আর কি, সমস্যা নাই। ভাই মানে এইটার বিষয়টা কি 31.5%। হ্যাঁ কোশ্চেনটা আপনার পড়ছি, ব্যাক বেঞ্চার, আপনি যে কোশ্চেন করছেন ব্যাক বেঞ্চার ওনার নাম আর কি, আইডির নাম। উনি বলছে যে 15.5% মানে 15 টাকা। আচ্ছা আমি ওটা বুঝাই দিচ্ছি, আপনি দেখেন আমার যারা মানে ওই যে যারা কমেন্ট করতেছেন তাদের আমি বুঝাই দিচ্ছি জিনিসটা, এই 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 এইটার মাধ্যমে বুঝে যাবেন। যদি বইটি যদি 20% কম দামে কেনা হতো এবং 44 টাকা বেশি দামে বিক্রয় হতো, তাহলে 40% লাভ হতো। তাহলে 40% কি হতো? লাভ হতো। বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য। ভাই মানে একই জিনিস না অনেক নিয়মে করা যায়, অনেক নিয়মেই করা যায়। তার মধ্যে একটা নিয়ম আমি দেখেন, এইখানে আমি আগে কিভাবে চিন্তা করব দেখেন, 10% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। কত হবে? 90 টাকা। ক্লিয়ার গেল। এত পার্সেন্ট কম দামে যদি কেনা হতো, মানে ক্রয় মূল্য যদি 80 টাকা হতো, তাহলে 80 টাকা যদি হইতো তাহলে 40% লাভ হতো। তার মানে আমাদের লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 40 প্লাস 40-এর মানে 80 প্লাস 80-এর 40%। 40% মানে 40/100 কাটাকাটি করি, 4-8 32 টাকা। তার মানে 4-8 32 যদি যোগ করি, তার মানে আস্তে আস্তে হচ্ছে 112 টাকা। তাহলে 112 টাকা আর 90 টাকার মধ্যে যে ডিফারেন্স কত হচ্ছে, 112 আর 90 এর মধ্যে ডিফারেন্স কত? 22 টাকা, তাই না? তার মানে 22 টাকা। তার মানে 22 টাকা। এই যে 22 টাকার যে ডিফারেন্স আসছে, এই 22 টাকার ডিফারেন্স আসলে আমাদের ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমার তো ক্রয় মূল্য ধরে নিচ্ছিলাম 100 টাকা। তাহলে 44 টাকা ডিফারেন্স আসলে ক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 100 ইন্টু 44 ভাগ হচ্ছে 22। হ্যাঁ, তার মানে আলটিমেটলি 200 টাকা। 200 টাকা অ্যান্সার। সবাই কি বুঝতে পারছেন? এটাও 200 টাকা অ্যান্সার আসছে। বুঝছেন? ক্লিয়ার? মানে এটা এমসিকিউ আসলে কেমনে করবেন বুঝছেন? এইটাকে কিন্তু এই যে লাস্ট লাইন গুলাকে কিন্তু এইভাবেও লেখা যায়। আপনারা যারা ওই যে ব্যাক বেঞ্চার, উনি বলছেন যে ইকুয়াল দিয়ে যদি লিখি তাহলে কিরকম হবে? তাহলে ইকুয়াল দিয়ে লিখলে এইখানে যে 90 আছে, আপনি পার্সেন্টেজ দিয়ে যদি লিখেন, তাহলে পার্সেন্টেজ দিয়ে লিখলে 100%, এই যে দেখেন 100% থেকে 10% বিয়োগ করলে বিক্রয় মূল্য হচ্ছে 90%। ঠিক আছে, বিক্রয় মূল্য হচ্ছে 90%। আচ্ছা, আবার আমাদের এইখানে 20% কম হইলে, 20% কম কি হলে বলেন তো? ক্রয় মূল্য যদি 20% কমে কিনা হতো, তার মানে ক্রয় মূল্য হচ্ছে কত পার্সেন্ট? ক্রয় মূল্য আমার এখন, ক্রয় মূল্য এখন আমার হচ্ছে 80 টাকা। 80 টাকা ক্রয় মূল্য। তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? আমার যদি 40% দামে যদি বেশি বিক্রয় করেন, 40% দামে যদি বেশি বিক্রয় করেন, তাহলে 80-এর বলতে পারেন 140%, এটা বলতে পারেন 80-এর 140%, এটা দেওয়া যেতে পারে। অথবা এইভাবে বিক্রয় মূল্য বের করা যায়, অথবা 80 প্লাস 80-এর 40%, অথবা 80-এর 40% আলাদাভাবে বের করলেন, সেটা হচ্ছে লাভ। সেখান থেকে তার সাথে 80 যোগ করলেন। কথা কি বুঝেন নাই? মানে এই কথা বুঝেন নাই? হায়রে, মানে মানে 80 টাকা তো ক্রয় মূল্য, তাহলে লাভ কত? 80-এর 40% না লাভ? হ্যাঁ, নেন আবার আবার লিখে দিই, লাভ লাভ কত? নেন
সমস্যা নাই, না বুঝলে আমার ক্ষতি নেই। আমরা যারা বলতেছেন আমি একটু বিরক্তির সুর দেখাইলেও আপনারা টেনশন নিয়েন না। আমি মানে না বুঝি নাই বললে আমি কোনো মন খারাপ করি না। না বুঝতেই পারেন, সমস্যা নাই। 40/100, হ্যাঁ 32 টাকা লাভ হয়েছে। তাহলে 32 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত? এই জিনিসটাই একবারে লিখছিলাম। এখনো বুঝেন নাই? আপনারা এমসিকিউ করতে চান তাহলে এই লাইনগুলো যদি না বুঝেন তাহলে কেমনে হবে ভাই? এটা বুঝেন নাই এখনো? এখন বুঝছেন যে কেন কেন আসলে যোগ লিখছিলাম, যে 80 প্লাস 80 এর 40% কেন লিখছি? বুঝছি নাভিদ, নাভিদ ভাই বুঝছি। বুঝছি, আচ্ছা ঠিক আছে। তাহলে একটা বিষয় হচ্ছে আমরা বিক্রয় মূল্য পাইছি 90%, আরেকটা আমি বিক্রয় মূল্য পাইলাম মনে করেন 112%। এই দুইটা পার্সেন্টেজ যদি বিয়োগ করি, এই দুইটা পার্সেন্টেজ বিয়োগ করলে আমাদের আসে, পার্সেন্টেজ দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে পার্সেন্টেজ বিয়োগ করলে আসে আমাদের 22%। তার মানে 22%-এর মান হচ্ছে, 22%-এর মান দেওয়া আছে কত টাকা, কত টাকা, কত টাকা, কত টাকা, 44 টাকা। 22%-এর মান 44 টাকা, 100%-এর মান কত? এইভাবে যেমন করা যায় যে এত গুণন 100/22, এইভাবে করা যায়। তার মানে 200 টাকা হবে আপনার অ্যান্সার। ঠিক আছে, 200 টাকা হবে আপনাদের অ্যান্সার। আবার এইভাবেও করা যায় যে আমি এই দুইটাকে টাকা লিখছি, একটু আগে যেটা বললাম, আমি গতদিন বলছি না, দুইটাই টাকা দিয়ে আপনি হিসাব করেন, এটাও টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে দুইটার ডিফারেন্স কত হইলো? দুইটার ডিফারেন্স হচ্ছে 22 টাকা। তাহলে 22 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হইলে কত, 44 টাকা হলে কত? ওই একই অ্যান্সার। কথা কি বুঝা গেছে? সবাই ক্লিয়ার? হ্যাঁ খুলো, কে ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ওকে। হ্যাঁ রুল আমিন ভাই বলছে 12টা প্লাস বাজে, 12টা প্লাস বাজে, হ্যাঁ ওকে ঠিক আছে। যাই হোক, আমাদের মোটামুটি ভাবে করে আমাদের সবগুলা টাইপই আমি কভার করছি, তবে ওই পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ এইটা এবং হচ্ছে শতকরা নিয়ে একটা কিছু মানে কিছু ইয়া বাকি আছে, ওইটা করে আমরা সুদ কষা আগামী দিন শুরু করব। তাহলে মানে আমাদের শতকরা, শতকরা আর লাভ ক্ষতির যতটুকু পোর্শন হলো সেটা বাদ দিয়ে যেই পোর্শনটা আসলে বাকি আছে সেইটুক পোর্শনটা শেষ করে আমরা আগামী দিন সুদ কষা শুরু করব। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন আছে নাভিদ ভাই, ওকে কোশ্চেন নাভিদ, থামেন আপনার এই ইয়াদেরকে, ভাইদেরকে আমি তাহলে, তো সবাই আপনারা যারা ইয়েতে আছেন ফেসবুকে আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, এই ভিডিওটা আরেকবার দেখবেন। তো কালকে যদি কোনো কোশ্চেন মানে এর পরের দিন যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন তাহলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি স্টপ ইয়া দিয়ে দিচ্ছি এদেরকে।